দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় নয়ন জলে কান্দি নিরালায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় ও জীবনে মরণে নবী আপনার শরণে জীবনে মরণে নবী আপনার শরণে এতিম বলে আশ্রয় দিদার দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা সৃষ্টি কুলের সেরা আল্লাহ তাআলার পিয়ারা উঠাইলেন আরশ মহল্লা দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় নয়ন জলে কান্দি নিরালায় দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায় আপনাকে দেখিবার মনে চাই দয়াল নবীজি রইলাম শুধু আপনারই আশায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্য আজকের সভার যোগ্যতম সভাপতি ইস্তেদা উলামা ইকরামগণ সামনে বসে থাকা দিনদার ইমানদার সে মহান মুনিবের দরবারে প্রশংসা শুকরিয়া সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই যে একটি জালসা মাহফিল করার যিনি তৌফিক ইনায়েত করেছেন তিনি হলেন আল্লাহ যিনি হায়াত মৌতের মালিক তিনি হলেন আল্লাহ যিনি সমস্ত কিছুর ক্ষমতাবান সমস্ত কিছুই করতে পারেন তিনি হলেন আল্লাহ যিনার দ্বারা যে সারা পৃথিবীর এক সেকেন্ড আপনার কিনা একটা পাতা পর্যন্ত এক সেকেন্ড একটা অর্ডার না হলে পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অর্ডার না হয় পৃথিবীর একটা কোনো পাতাও হিলতে পারে না সেই মহান মুনিবের দরবারে আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ স্বরে আমরা হৃদয় থেকে আল্লাহর প্রশংসা আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ। ঠান্ডা লেগে এখন তো ঠান্ডার সময় না তবু আল্লাহর শুকরিয়া আদায় হচ্ছে না এখন তো গরমের টাইম এখন তো গরমে সহ্য করতে পারছে না মানুষ তবু আল্লাহর শুকরিয়া আদায় হচ্ছে না ঠান্ডার টাইমে তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি তো গরমের সময় তো কমসে কম আল্লাহর শুকরিয়া আদায় করি অন্তরস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করেন বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মাক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। मोहतरम आजिज व बुजुर्ग दोस्त आमी पवित्र कुरआनुल करीम থেকে সূরা নাবা থেকে কয়েকখানা তেলাওয়াত করেছি সহিহ বুখারীর এবং মুসলিমের একটি হাদিস সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করব আমার মাবুদ যদি বলার তৌফিক এনায়েত করে তবে আজকে যে বক্তব্য বিষয়টি আমি দণ্ডমানিত হয়েছি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যদি কর্ণপাত করে শুনতে পারেন তাহলে আপনাদের লাভ আছে লস নাই তবে
বিষয় পেনে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল সোহেল ভাই আমাকে কি যে যদি বক্তব্য রাখেন তাহলে একটু আপনি বক্তব্যটা রাখবেন জাহান্নাম সম্পর্কে। তবে ওই সম্পর্কে আমি কিছু আপনাদেরকে আমি কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা। জাহান্নামের আযাবটা কত কঠিন, জাহান্নামের আগুনটা কত কঠিন। জাহান্নাম স্বয়ং আমরা দু চোখে দেখতে পাচ্ছি না, বটে মেনে নিতে হবে কি জাহান্নামের আযাব সত্য, জাহান্নামের আগুন সত্য, বাস্তবায়নে এটাকে মানতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জাহান্নামের ব্যাপারে অনেক অনেক আলোচনা করেছেন। অনেক অনেক আলেম ওলামার কাছে আপনারা শুনেছেন, অনেক বক্তাদের কাছেও শুনেছেন। তবে আমার কাছে শুনে যান, কিছু লাভ আছে, লস নাই। তো আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জাহান্নামের আযাব, জাহান্নামের সেই কঠিন। পৃথিবীর বুকে আজ অনেক রকমের কান্না আছে, বিভিন্ন রকমের মানুষ কান্নাকাটি করে। মানুষের ধন চলে গেলে কান্নাকাটি করে, মাল চলে গেলে কান্নাকাটি করে, টাকা সম্পদ চলে গেলে কান্নাকাটি করে। কিন্তু এমন একটি কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে, হৃদয়ে আপনি অন্তর থেকে, অন্তরস্থল থেকে আমার জন্য, আমার জাহান্নামের আগুনের জন্য আমার হৃদয় থেকে কান্না আসছে, আমি সেই কঠিন জাহান্নামকে ভয় করছি, এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলেন নাই। মানুষের টাকা চলে গেছে, ধন চলে গেছে, এর জন্য দিন রাত কান্নাকাটি, এর জন্য নিন হচ্ছে না, নিনকে আরাম করে দিয়েছে। আজ পৃথিবীর বুকে মানুষ কত রকম, ভারতবর্ষে মানুষ মুসলমান বসবাস করছে, বিভিন্ন রকমের মানুষ দলভক্ত দলে যুক্ত আছে। তবে জাহান্নামের আযাব সত্য, জাহান্নাম কঠিন জায়গা। আপনার মাল চলে গেছে, টাকা চলে গেছে, পরবর্তীতে আসতে পারে, হতে পারে, কিন্তু এই আগুন জাহান্নামের আযাব সত্য। এটার বলে আপনার কেন একবার হুঁশ হচ্ছে না, একবার কেন আপনার বিবেক হচ্ছে না, একবার কেন আপনার চেতনা হচ্ছে না? আজ যদি মানুষ জাহান্নামকেই যদি ভয় করতো, সে জাহান্নামের আগুনকে ভয় করত, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আপনার ছেলে সে এখানে ঘোরাফেরা করতো না, এই জায়গাতে এসে আড্ডা মারতো না। আসলে আমরা জাহান্নাম জায়গাকে ভয় করতে পারছি না, জাহান্নাম জায়গাকে আমরা অন্তরস্থল থেকে আমরা দেখিনি। বলতে পর্দা মাস্টার যিনি পর্দা চালাচ্ছেন, তাড়াতাড়ি করে ওটাকে ঠিক করে দেন, কারণ ওটা বন্ধ হয়ে গেছে। তো আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীর বুকে ওই মানুষগুলো স্মরণ করে আল্লাহকে এবং জাহান্নামের আগুনকে, তারাই স্মরণ করে। কারা? যারা পৃথিবীর বুকে পরেশগার, নেককার মানুষ, তারাই আল্লাহকে স্মরণ করে বেশি, আর সেই কঠিন জাহান্নামকে তারা স্মরণ করে। নচেন আজকালকার মুসলমান এমনিতেই তো আমাদের কি হয়ে গেছে, দুর্বলতা এদিক দিয়ে। আচ্ছা দেখা যাবে, মরার পর কি হবে দেখা যাবে। জাহান্নামের আগুন যে কত কঠিন, দুনিয়ার দৃশ্য, দুনিয়ার এত যদি আপনার কিনা সামান্য 2-4 দিন ধরে এত তাপমাত্রা, 2-4 দিন ধরে মানুষ বেহুশ হয়ে যাচ্ছে, সামান্য যদি আপনার কিনা এত ডিগ্রি যদি কড়া হয়ে যায়, সামান্য যদি আপনার কিনা 39 থেকে 40 হয়ে যাচ্ছে, তো মানুষ প্রেশানে পড়ে যাচ্ছে, মানুষ রাস্তা পথে চলাফেরা করতে পারছে না। এই ডিগ্রি, এই সামান্য আপনার তাপমাত্রা ভোল্টেজে কি হবে? যে আগুন এর চাইতে 69 গুণ তেজ বলা হয়েছে, হাদিসের ভাষায় বলা হয়েছে, তবু মানুষ সতর্ক হচ্ছে না, নিজের কোয়ালিটি চেঞ্জ করছে না, নিজেকে চেঞ্জ করছে না। এ না, আব আমার বয়স হচ্ছে, আব জাহান্নামের আগুন সত্য, জাহান্নামকে ভয় করতে হবে। আর যদি প্রত্যেকটা মানুষ যদি জাহান্নাম বলে ভয় থাকতো, তাদের হৃদয়ে যদি একটা ভয় থাকতো, তাহলে পৃথিবীর বুকে এতগুলো বিভ্রান্তি, এতগুলো ঝয় ঝামেলা হতো না। আর জাহান্নামকে আমরা ভয় করতে পারছি না বলে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নাবাতে কত সুন্দর করে বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবাতে বলছেন নিশ্চয় জাহান্নাম আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামটাকে রেডি করে রেখেছেন। আপনি মনে করবেন কেমন করে? জাহান্নাম আমার জন্য, আপনার জন্য রেডি আছে, আপনি অনুভব করতে পারবেন না। ওটি এমন একটি ফাঁদ, ওই জায়গাতে পা
পা দিতেই হবে, ওই জায়গায় যেতে হবে। কেন কেন কেন? ওই জায়গা ভালো জায়গা নয়, ওই জায়গা সব চাইতে নিকৃষ্ট জায়গা, ওই জায়গা সব চাইতে খারাপ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আর ওই জায়গাতে মানুষ যুগের যুগ, কালের কাল ওই জায়গাতে থাকবে। ওই জায়গাতে না আপনার কিনা মরণ হবে, মরণ হবে না। ওই জায়গায় এত খতরনাক জায়গা, না মানুষ মরবে না জীবিত থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জায়গাতে মানুষ মরবেও না বাঁচবেও না। এত খতরনাক জায়গা, এত গভীরতা জায়গা, এত ভয়ানক জায়গা, তবু মুসলমান চেতনা একবার তার হচ্ছে না। ওই জায়গাকে বলে 24টা ঘন্টা। যখন বাজারে যাবেন, বাজারে যাবেন, দোকানে যাবেন, মাকানে যাবেন, ভাই বসে আছে পার্শ্বে, আপনি বলবেন চায়ের কাপটা নিয়ে বলবেন, ভাইরে আমার সামান্যটা যদি চাটা খেতে যদি 1 সেকেন্ড আপনার কিনা 1 মিনিট লেট হয়, চাটা যদি আপনি নিয়েছেন দোকানদারের কাছে, চাটা রেখে যদি জুড়িয়ে যদি আপনার কিনা আরাম করে যদি চাটা খেতে পারেন, জাহান্নামের আগুনটা কত ভয়ানক হতে পারে মুসলমান। শুধু তাই নয়, সামান্য চাটা যদি আপনি ঠান্ডা করে খেতে পারেন, জাহান্নামের আগুনটা কেমন হতে পারে মুসলমান। একবার কেন হুঁশ হচ্ছে না? ওই জায়গাতে কোনো স্পেশাল খাবার পাওয়া যাবে না, ওই জায়গাতে বিরিয়ানি পাবেন না, ওই জায়গাতে কোনো স্পেশাল আপনার ঠান্ডা পানি পাওয়া যাবে না। ওই জায়গায় এমন একটি খারাপ জায়গা, ওই জায়গা মানুষ যদি একবার চলে যায়, মাথা ঠুকে মরে গেল, আর দ্বিতীয়বার ফিরে আসার সুযোগ পাবে না। হায়রে মুসলমান, সমস্ত মানুষ জানছে জাহান্নাম সত্য, জান্নাত সত্য আছে, কিন্তু এখন যদি বলা হয় ভাই মানছো না কেন? আমার সময়ের অভাব, আমি মানতে পারছি না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছে, তাদেরকে খেতে খাওয়ার তাদের কি হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ওরা ঠান্ডা পানি পাবে না, ওরা গরম টকবকে পানি পাবে, এমন পানি পাবে যে পানি আপনার কিনা জিভে তো দূরের কথা স্পর্শ করতে পারবে না। আর যদি আপনার বাড়িতে কোনো একটা মেহমান আসে, আপনি তাকে কোল্ড ড্রিঙ্কস দিবেন, ঠান্ডা দিবেন, স্প্রাইট দিবেন, আর ওই জায়গায় এমন গভীরতা জায়গা, এত ভয়ানক জায়গার মুসলমান, ওই জায়গাতে ঠান্ডা পানি পাওয়া যাইবে না। ওই জায়গাতে ঠান্ডা পানি তো দূরের ব্যাপার, ওই জায়গাতে স্পেশাল বলে জায়গায় থাকবে না। ওই জায়গাতে সব চাইতে নিকৃষ্ট, সব চাইতে দুর্গন্ধ জিনিস থাকবে। এই জন্য হুঁশিয়ার হয়ে যান ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনাদের পা দুটো আমি ধরে বলবো, ওই জাহান্নামকে, কঠিন জাহান্নামের আগুনকে ভয় করেন। জীবনের মূল্যর কোনো দাম নাই। পৃথিবীতে এসেছেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য দুনিয়াতে যা করেছেন, যত পাপ করেছেন, গুনাহ করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করে আপনি কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করেন। এই জন্য পৃথিবীর বুকে যখন বাজারে যাবেন, আজারে যাবেন, মাকানে যাবেন, দোকানে যাবেন, একটি দোয়া পড়বেন, বারবার বলতে থাকবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি যদি আপনি ফজরের পর, নামাজের পর, যে কোনো সময় আপনি রাস্তাতে চলছেন, উঠছেন, বসছেন, এই দোয়াটি যদি আপনি পড়েন, তাহলে কঠিন জাহান্নামের আযাব থেকে আপনি বাঁচতে পারবেন। কিন্তু মুসলমান, এখন দুর্ভাগ্যের বিষয়, একটা যদি আপনাকে এই মোবাইলে যদি বলে এই গানটা ইয়াদ করেন, মনে করেন, মুখস্থ করেন, সেকেন্ডও লাগবে না, মুখস্থ করে নেবে। কিন্তু একটা ছোট্ট দোয়া যদি, 2টা হরফের দোয়া যদি বলতে পারে, তাহলে আর মুসলমান বলতে পারবে না। এটাই দুর্বলতা আমাদের। এখন যদি বলা যায় একটা নতুন ফিল্ম উঠেছে, চল দেখে আসি, একটা নতুন পিকচার উঠেছে, চল দেখে আসি, সেকেন্ডের মধ্যে মানুষ মেলা লেগে যাবে। আর যদি বলে 2 লাইনের এই ছোট্ট দোয়াটা মুখস্থ করো, নাই, পাবেন না।
কোথায়? আজ যদি মুসলমান যদি জাহান্নামের আযাবকে, জাহান্নামের আগুনকে যদি সত্যকারে ভয় করত, তাহলে আজ ভাই ভাই বিভ্রান্তি এতগুলো ঝাই ঝামেলা হতো না। আসলে ওই ভয়টাই ভিতরে আমাদের নাই বলে, নাই সত্যিকারে বাস্তবায়। এবার চলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا। ওরা জাহান্নামে যাবে তো যাবে, কারণ কেন? জাহান্নামে যাওয়ার কারণ হলো ওরা আল্লাহর সেই দিনকে মানেনি, আল্লাহর কোরআনকে যারা মুখ এড়িয়ে চলেছে, আল্লাহর কোরআনকে যারা মানেনি, রসুলের হাদিসকে যারা মানেনি, কোরআন মেনে আবার কি হবে? যারা বিচারের দিনকে অস্বীকার করেছে, আমার আল্লাহ টেনে হিচড়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। ও মুসলমান ভাই, এখনো হুঁশিয়ার হয়ে যাও, সতর্ক হয়ে যাও, সময় আছে, এখনো সময় থাকতে স্মরণ করো, আর সময় ফুরিয়ে গেলে আর হবে না। আপনি মনে করবেন কেমন করে আমাদের পৃথিবীর বুকে আমার নিজের ভাই দুশ্মন নয়, আপনার আত্মীয়তা দুশ্মন নয়, আপনার প্রতিবেশী দুশ্মন নয়, আমাদেরকে গাফিল করে দিয়েছে কে? না তো আমাদের শয়তান নামে, খাবিস নামে। আল্লাহ কোরআনেও বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আপনার নিজের ভাই দুশ্মন নয়, আপনার পড়োশি দুশ্মন নয়, আপনার প্রতিবেশী দুশ্মন নয়, ওই খাবিস নাম্বার 1, শয়তান নাম্বার 1 আপনার কিনা, উনি আপনাকে মসজিদে ঢুকতে দিচ্ছে না, মসজিদ নামে আপনাকে জায়গা থেকে বাধা দিয়ে রেখেছে কে? না তো শয়তান। আজ পৃথিবীর বুকে মানুষ, প্রত্যেকটা মানুষকে গুনার ময়দানে কে নিয়ে যাচ্ছে? না তো শয়তান। তো পৃথিবীর মানুষ শয়তানকে লাঠি মেরে, শয়তানকে আপনার কিনা লাঠি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দে, ওই জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করেন। নচেত মানুষ এমন একটা বিপদে পড়ে যাবে রে, এক একটা সময় যদি পড়ে যায়, সামান্য যদি আজকের তাপমাত্রা সহ্য না করতে পেরে, আজ যদি মানুষ কঠিন তাপমাত্রা সহ্য না করতে পেরে যদি এতটা হুঁশ খেয়াল হয়ে যায়, বেহুশ হয়ে যায় মানুষ, তো ওই দিনকার সমান বলা হয় যে এতটা কঠিন। হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে আপনার কিনা এই দুনিয়ার চাইতে, এই দুনিয়ার তাপের চাইতে ওই দুনিয়ার জাহান্নামের আগুনটার 69 গুণ ভোল্টেজ দেওয়া হবে। কেমন করে সহ্য করে থাকবে? এই দুনিয়ার কষ্ট যদি সহ্য না হয়, এসিতে যাচ্ছেন, ফ্ল্যাটে যাচ্ছেন, কত সুন্দর করে আরাম করেছেন, জাহান্নামে এমন একটি খাতারনাক জায়গা রে। আপনাদের কাছে আমি ভিকের মতো চাইছি, গুনার ময়দান থেকে ফিরে আসুন, খারাপ কাজ থেকে ফিরে আসুন, নচেত এমন একদিন সময় চলে আসবে, সেদিন মাথা ঠুকে মরে গেল আর হবে না। এমন একজন সাহাবীর নাম বলছি, আপনারা নাম শুনেছেন হয়তো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কোরআন পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন আর ওই জায়গাতে যদি জাহান্নামের আযাবের কথা চলে আসতো, ওরে সুবহানাল্লাহ, বেহুশ হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। জাহান্নামের কথা যদি আযাব শুনতো তাহলে বেহুশ হয়ে যেত। তো পৃথিবীর বুকে আজ মানুষ আছে কই? আজ মানুষ, আজকাল সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, আজকাল ফেসবুক হয়ে গেছে, ইউটিউব হয়ে গেছে। কমসে কম যদি আপনি এখানে যে মোবাইলে বা গুগলে যদি সার্চ করেন জাহান্নামের আযাবটা কত কঠিন, জাহান্নাম কঠিন জায়গা, কেমন কি হবে, মানুষ যদি বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করতে পারে, তো জাহান্নামের কয়টা দরজা আছে, জাহান্নামের কয়টা গেট আছে, জাহান্নাম কঠিন জায়গা, তো সত্যি আলেম বলেছে, তো রিসার্চ করে দেখি এটা কেন মানুষ বলছে না, এটা কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে না, এটা কেন মানুষ এটাকে নিয়ে রিসার্চ কেন করছে না? আজ বিভিন্ন রকম মানুষ রিসার্চ করছে বিভিন্ন জিনিস নিয়ে, কিন্তু জাহান্নামের আগুনটা যে কত তেজ, কত কঠিন, এটা নিয়ে কেন একটু রিসার্চ করছে না? হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, নবীজি বলছেন জাহান্নামীদের দাঁতগুলো কত বড় হবে,
এক একটা জাহান্নামীদের দাঁতগুলো কত বড় হবে। বিশ্বনবী বলছেন এক একটা জাহান্নামীদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান হবে। এক একটা জাহান্নামীদের দাঁতগুলো উহুদ পাহাড়ের সমান হবে। চামড়াগুলো কেমন হবে? আপনার কিনা চামড়াগুলো গলে 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 পচে পচে আপনার কিনা পুড়তে থাকবে। পুরো দেহটা ওয়াল বডিটা পুড়তে থাকবে। যেমন আপনার লোম পড়বে, আপনার হাত পড়বে, পা পড়বে, সারা শরীরটাও পুড়তে থাকবে কঠিন জাহান্নামের আগুনে। অতএব মুসলমান শুধু তাই নয়, এমনকি হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে জাহান্নামের আগুনের মধ্যে জুতা পরানো হবে। সেই জুতা দিয়ে আপনাকে চলতে হবে, ওই জুতা দিয়ে আপনাকে পার হতে হবে। এত কঠিন জায়গারে মুসলমান হুঁশ হয়ে যাও, নচেন সেদিন কিন্তু বাঁচার উপায় থাকবে না। এত কঠিন জায়গা, এত কঠিন জায়গা, তবু মুসলমান সতর্ক হচ্ছে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ওজন নয় না কান্নাকাটি যদি করতে পারেন। কোরআনের কথাই যখন আসতো, কোরআনে জাহান্নামের কথা যখন আসতো, ডুকরে ডুকরে কাঁদতেন। বিশ্বনবীর সাহাবীরা যখন জাহান্নামের কথাগুলোকে স্মরণ করতেন, এতটা ওজন নয় না কান্নাকাটি করতেন। আর আজকার মুসলমান কান্নাকাটি তো দূরের কথা, আমাদের কান্নাই নাই। আজ পৃথিবীর বুকে হাসিতে হাসি ভরে আছে, রং তামাশায় ভরে আছে, খেল তামাশায় ভরে আছে। এই জন্য একজন কবি বলেছেন, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই দিলে থাকলে রহমত আসবে না, বড়র বড়াই দিলে থাকলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। সময় থাকতে স্মরণ করতে হবে, নচেন সময় যদি ফুরিয়ে যায় তাহলে হাজার মাথাটুকুই হলেও হবে না। আপনাকে স্যাম্পল একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যারা এইচএস দিয়েছে বা ম্যাট্রিক দিয়েছে, যারা মাধ্যমিক, তারাই বুঝতে পারবে। আচ্ছা বলেন, মাধ্যমিকে যারা মাধ্যমিক দিচ্ছে, ওই জায়গাতে যদি আপনি ফেল করে দেন, তাহলে আপনি দ্বিতীয়বার যদি বলেন না আরেকবার চেষ্টা করে দেখি, স্যার আমাকে আরেকবার চান্স দেন, তাহলে আরেকবার আমি চেষ্টা করব, চেষ্টা করার পর আমি আরেকবার এই পরীক্ষাতে আমি সাকসেস হব, দিবে? কথা বলেন, কখনো দিবে না। সেম টু সেম এরকমই। মানুষ যখন যে দেখবে আমলনামা, নিজের ডায়েরি খুলবে, নিজে যখন সমস্ত কিছু আমল দেখবে, বেহুশ হয়ে যাবে। করলাম তো করলাম কি করেছে দুনিয়াতে? শুধু বাড়ি গাড়ি নিয়ে, মাল প্রাচুর্য নিয়ে আমি ব্যস্ত ছিলাম, আর আল্লাহর সেই দিনকে মানে নিয়ে, কোরআন হাদিসকে মেনে চলেনি। কি অবস্থা হয়েছে, মানুষ হুতাশ ছাড়া হয়ে যাবে। এখন মানুষ বুঝতে পারছে না বলে, এখন মানুষ হয়তো খেল তামাশায় আছে, রং তামাশায় আছে বলে ভালো লাগছে, আর শয়তানের কাজ করতে, গুনার কাজ করতে ভালো লাগে এই জিনিসগুলো, আর আল্লাহর ভালো কাজগুলো, ভালো জিনিসগুলো করতে খারাপ লাগে, মানুষকে দ্বিধাবোধ লাগে। বাস্তব এটা বলছি আপনাকে, যে কোনো জিনিস আপনি ভালো কাজ করতে যাবেন বা ভালো উদ্দেশ্য নেবেন, টার্গেট নেবেন, ভালো জিনিস করতে আপনাকে দ্বিধাবোধ লাগবে, খারাপ লাগবে, আর গুনার কাজটা মিষ্টি লাগবে আপনাকে করতে। তার কারণ মানুষ এটাতে এখন জড়িত আছে, এটাতে এখন ব্যস্ত। নাহলে আপনি 100টার মধ্যে আপনি 90% এখন এই মানুষ শয়তানের দলভুক্ত হয়ে গেছে, শয়তানকে আপন বানিয়ে নিয়েছে। ভাই কি দিয়ে আপনাকে বুঝাবো? এত জাহান্নামের কঠিন জায়গা, তবু মানুষ হুঁশ হচ্ছে না। মানুষ আজ ভাই ভাই বিভ্রান্তি আর ঝামেলা, আজ মিল নাই, মানুষের সঙ্গে কথাবার্তা বলছে না। একটাই কারণ, জাহান্নামের ভয় উঠে গেছে তাদের ভিতরে। এবার চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুলকে কত সুন্দর করে বলছেন, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেদিন সেই মানুষগুলো পস্তাবে, সেদিন সেই মানুষগুলো হুতাশ ছাড়া হয়ে যাবে আর মাথা ঠুকবে। সেদিন বলেছিল কালিয়াচক থেকে ওই মাওলানাটা এসেছিল, ওই কথাটাকে যদি আমি মেনে নিতাম কতই না ভালো হতো। হায় রে হতভাগা, এই জীবনের কি করেছি, এই পৃথিবীর বুকে কি করেছি, সেদিন যদি মেনে নিতাম, আল্লাহর কোরআনকে যদি মেনে নিতাম, রসুলের হাদিসকে যদি মেনে নিতাম কতই না ভালো হতো। সেদিন মানুষ হতাশ ছাড়া হয়ে যে মানুষ পস্তাবে আর মাথা ঠুকবে, কোথায় মাথা ঠুকবো, কোথায় কি করব। এমনকি কোরআনের মধ্যে পাওয়া যাচ্ছে জাহান্নামীরা যখন জান্নাতের দিকে তাকাবে আর জান্নাতেরা যখন জাহান্নামীদের দিকে তাকাবে, আপনার কিনা আশ্চর্য হয়ে যাবে। ওই যে আমার আব্দুর রহমান ভাই, সে আজ জাহান্নামে কেন চলে গিয়েছে, কারণটা কি, তাকে জিজ্ঞাসা করবে। ও ভাই, তুমি যে দুনিয়ার বুকে ইবাদত করেছিলে, তুমি তো পৃথিবীর বুকে একটা ভালো মানুষ ছিলে, কেন এরকমটা হয়েছে, কারণটা কি? সে বলবে ভাই বলিও না, সামান্য আমি তাকাব্বুর করার কারণে, ঘামান করার কারণে, আমি অহংকার করার কারণে আজ বেকার হয়ে গিয়েছি, আমার সমস্ত ইবাদত বিফল হয়ে গিয়েছে। আজ আমি এই অহংকারটা করার কারণে আমার জাহান্নাম ঠিকানা হয়েছে। আর জাহান্নামীরা যখন জান্নাতে দিয়ে তাকিয়ে দেখবে, ওই যে আমার ভাই, সে কখনো নামাজ পড়েনি, ইবাদত করেনি, আর জান্নাতে কেন চলে গিয়েছে? তার দিল ছিল ভালো, হৃদয় কোনো অহংকার ছিল না, তাকাব্বুর ছিল না, এই জন্য আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। ও পৃথিবীর মানুষ রে, ওই জাহান্নামকে ভয় করেন, ঘুমাতে যাবেন, বিস্তারে যাবেন, নিজের ওয়াইফকে বলবেন জাহান্নামের আগুন ভয় করছে, জাহান্নামের আগুনকে ভয় লাগছে। এই জন্য আপনার কিনা একজন ব্যক্তি তার মেয়েকে বলছে, তার মেয়ে তার বাবাকে বলছে, ও আব্বু জান, আপনি ঘুমাচ্ছেন না কেন, আপনি ঘুম কেন পারছেন না, আপনার কারণটা কি হয়েছে, এমন কি প্রবলেম হয়েছে, আপনি কেন ঘুম পারছেন না? এবার তার সে মেয়ের বাবা বলছে, ওরে আমার কন্যা সন্তান, ওরে আমার কলিজার টুকরা, তুমি শুনো কেন আমি ঘুমাচ্ছি না, কারণটা হলো আমাকে ঘুমাতে দিচ্ছে না জাহান্নামের আগুন, আমাকে ঘুমাতে দিচ্ছে না সে কঠিন জাহান্নামের আগুন, আমাকে ভয় হচ্ছে। না জানি দুনিয়ার আগুনটা সহ্য যদি না করতে পারে, এত কষ্ট যদি সহ্য না করতে পারে, জাহান্নামের আগুনটা আরো কতই কঠিন হতে পারে। এই জন্য আমাকে জাহান্নামের আগুনে ঘুমাতে যাচ্ছে না। ওরে আমার বন্ধুরে আমার, আপনার কাছে যদি ভিক মাঙ্গা জায়েজ হতো, আপনার কাছে যদি আপনার কিনা ইসলামের মধ্যে যদি ভিক মাঙ্গার জন্য জায়েজ হতো, আমি আমার জুব্বাটা দিয়ে আপনাদের কাছে ভিকটা চেয়ে নিতাম, যে কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচান, কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। পৃথিবীর মানুষরে রাস্তাতে চলবেন ফিরবেন, সতর্ক হয়ে চলবেন, আপনি সচ্ছলতা হয়ে দুনিয়া করুন। পৃথিবীর বুকে সামান্য আগুনের ভোল্টেজটা যদি সহ্য না হয়, আপনাদের বাড়িতে আখা আছে, চুলা আছে, ওই জায়গাতে আপনি সামান্য যদি পানিটা যদি দুই মিনিট থেকে 3 মিনিট আঙ্গুলটা টাচ করতে পারবেন না। এত যদি গরম হয়, জাহান্নামের আগুনটা আরো কত গরম হতে পারে। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে লিখছেন, তাফসীরের মধ্যে পাওয়া যাচ্ছে খাপে আগুন, আগুনই সমস্ত কিছু চলাফেরা করবে, সমস্ত জায়গায় হবে আগুনে ভরপুর। আপনার কিনা এতগুলো শোনার পরেও, এতগুলো বলার পরে প্রত্যেকটা আলেম উলামার কাছে প্রত্যেক দিন আপনারা শুনতে পাচ্ছেন, জুমার খুতবাতে শুনছেন, জালসাতে শুনছেন, ওয়াজে শুনছেন, তবুও কেন আপনার নিজেকে পরিবর্তন করেছেন না? অতএব আল্লাহর আইন মোতাবিক জীবন যাপন করুন, রসুলের মোতাবিক জীবন যাপন করুন। পৃথিবীর বুকে অতীতে যা করেছেন ভবিষ্যতের জন্য তৈরি নেন, নিজের কোয়ালিটি চেঞ্জ করুন, নিজেকে চেঞ্জ করুন এখন থেকে। বন্ধুরা আমার, ওই জায়গায় এমন একটি জায়গা, ওই জায়গা চলে গেলে আর ফিরে আসা যাবে না। হাই, যদি আপনাদের কাছে এতই যদি আমি বারবার রিকোয়েস্ট করার পরে যদি জাহান্নামের আযাব বলে ভয় হতো, তাহলে আজ পৃথিবীতে চলে আসতো, এই আপনার কিনা জালসা মাহফিলে এসে জালসা শুনতো। কিন্তু না, হতভাগা একজন ব্যক্তি 100 টাকা দান করেছে, জাযাকাল্লাহ। তো পৃথিবীর মানুষ আজ আমাদেরকে সময়টাকে নষ্ট করে দিয়েছে। আমাদের আপন ভাই ধরেন তবু, আর আমাদের বন্ধুত্ব ধরেন তবু, এই মোবাইল আমাদের সময় খেয়ে নিয়েছে।
বাস্তব। এই জন্য আমরা মসজিদও যেতে পারছি না। যখন মসজিদে আজান দিচ্ছে, ফেসবুক চলছে, ইউটিউব চলছে, গুগল চলছে, আপনার কিনা মেসেঞ্জার চলছে, চ্যাট চলছে, এই যাচ্ছি যাবো, এই করতে করতে আমাদের শয়তান হাবিস নাম্বার 1 আমাদেরকে কি করেছে? দূরে ফেলে দিয়েছে। আমাদেরকে কি করেছে? টেনে নিয়েছে। যাস না, গেলি তো হবে। এই জন্য তো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল শয়তান, প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ বললেন, তুই চ্যালেঞ্জ করলে আমি তোর চ্যালেঞ্জের অ্যাকসেপ্ট করলাম, তুই প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। আর আমি আল্লাহ, আমার অনেক দয়া আছে, আমি প্রত্যেকটা মানুষকে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। তাহলে মানুষ চিন্তা ভাবনা করছে, এতগুলো আল্লাহ যদি অফার দেওয়ার পরেও, এতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফার দিয়েছে, অফারগুলো অ্যাকসেপ্ট করুন, অফারগুলো নেন। আর যদি না নেন, চলেন রসুলের আরো 2-1টা হাদিস বলছি। কিছু কিছু দোয়াগুলো আজকে শিখে যান, কাজ দিবেন। যারা বাপজি বয়স্ক হয়ে গিয়েছেন, যারা হয়তো যুবক ইয়ং ভাই, আমাদের দিনী ভাই, তারা হয়তো একটি দোয়া বলছি, সকাল সন্ধ্যার দোয়া, অনেক গুরুত্বপূর্ণ। সকালে সন্ধ্যা সবসময় পড়তে পারেন, এই দোয়ার অনেক গুরুত্ব আছে, ফজিলত। রসুল বলছেন, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইহিন নুশুর। আর একটি দোয়া আছে সকাল সন্ধ্যার দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। হাদিসের মধ্যে এমনও পাওয়া যাচ্ছে, আপনাকে একটা দোয়া দিচ্ছি, আর একটা মেসেজ দিয়ে যাচ্ছে, যেই দোয়াটাকে বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার। এই দোয়াটি যদি আপনি পড়তে পড়তে মারা যান, আপনার জন্য সহজেই জান্নাত। এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন। ভাইরে আমার, বাপজিরা আমার, এই দোয়াটি হলো কি সাইয়্যিদুল ইস্তিগফার। অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। দোয়াটি শুনে যান। রাসূল বলছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। ওরে আমার ভাইরে, ওরে আমার মহারাজপুরের মুসলমান, ও মালদা ডিস্ট্রিক্টের মুসলমান, এই দোয়াগুলো বারবার পড়তে থাকবেন। আপনার কিনা আরেকটি সকাল সন্ধ্যার দোয়া, 24টা ঘন্টা আপনি এই দোয়াটা পড়তে পারেন। হাদিসের মধ্যে আসছে, পাওয়া যাচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ দোয়া। কিছু কিছু দোয়া আছে আমাদের জুবানে আছে, হয়তো ছোট্ট কালে পড়েছি, বাল্যকালে পড়েছি, এখন হয়তো আমাদের ইয়াদ আসছে না। কিন্তু না না, এত দোয়ার গুরুত্ব আছে। মুসলমান, চায়ের দোকানে গিয়েছেন, খবরদার চায়ের দোকান থেকে আপনি বিরক্ত হন। চায়ের দোকান থেকে নিষেধ করছি আপনাকে, জোরহাত করে বলছি, চায়ের দোকান যাবেন, হয়তো আপনার কাজ ক্ষেত্রে যাবেন। আর যদিও হয় পৃথিবীর মানুষ, একটা জিনিস তো আমাকে বলেন, পৃথিবীর বুকে কোনো এমন আল্লাহর বান্দা বুকে হাত দিয়ে বলতে পারবেন, চায়ের দোকানে আমরা যখন যাচ্ছি, আমরা কঠিন সে জাহান্নামের আযাবের কথা ভাবছি বা জাহান্নামের আগুনের কথা ভাবছি, এমন একজন ব্যক্তি দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে না, জাহান্নামের আগুনের ভয় আছে হৃদয়ে, জাহান্নামের আগুনের ভয়ের ব্যাপারে আমরা চা খেতে খেতে বন্ধু বান্ধবের সঙ্গে গল্প হচ্ছে। কিন্তু না না, এই যে কিছুক্ষণ আগে আমার একজন যোগ্য আলেম বলে গেলেন যে মানুষ গীবত করছে কোন জায়গায়, পরনিন্দা পরচর্চা আজ বেড়ে গিয়েছে দুনিয়ার বুকে। আজ দোকানে বাজারে আজারে সব জায়গায়। ও পৃথিবীর মানুষেরে, যখনই চা খেতে যাবেন, চায়ের দোকানে যাবেন, বন্ধুকে বলবেন, বন্ধু যা ভুল করেছি, পাপ করেছি, আর করা যাবে না, ভবিষ্যতের জন্য এবার ভাবতে হবে। অতীতে যা করেছি, এখন যা আছে, জাহান্নামের আগুন খুব খাতারনাক জায়গা, জাহান্নাম খুব খাতারনাক জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছেন, আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে, নিশ্চয়ই আমার কাছে তোদেরকে ফিরে আসতে হবে। মাস্তান হয়েছেন, ডক্টর হয়েছেন, প্রফেসর হয়েছেন, ওই জায়গাতে বাঁচার জন্য কোনো মানুষ সতর্ক থেকে, ওই জায়গাতে কোনো মানুষ বাঁচার জন্য এখন থেকে প্ল্যান করেছে না। মানুষের এটা চেতনা
হয়ে গেছে, আমার ফ্ল্যাটটা কি করে সুন্দর হয়ে হবে, আমার বাড়িটা কি করে সুন্দর হবে, কি ডিজাইন হবে আমার বাড়িটায়, এটা নিয়ে মানুষ মাতুয়ারা, এটা নিয়ে মানুষ আপনার কিনা মানুষ ব্যস্ততা হয়ে গেছে। কিন্তু কঠিন জাহান্নাম যে একটি কঠিন জায়গা রে, নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা, গরম রক্ত গরম পুজ, গরম রক্ত গরম পুজ, ওই জায়গাতে ভালো খাওয়ার পাওয়া যাবে না। ও পৃথিবীর মানুষ, এখানে যত আপনার কিনা গরম লাগছে বলে আপনি ঠান্ডা পানি পেয়ে গেলেন, এখানে গরম লাগছে বলে এসিতে ঢুকে গেলেন, কিন্তু জাহান্নামের ভিতরে তো কোনো এসি নাই, ওই জায়গাতে তো ঠান্ডার কোনো ব্যবস্থা নাই, ওই জায়গাতে কোনো আরামের ব্যবস্থা নাই। তবে ওই জায়গা বলে স্মরণ কেন হচ্ছে না, আমাদের বিবেক কেন কখনো হচ্ছে না, আমাদের চেতনা কেন হচ্ছে না? ও মুসলমান, পৃথিবীর বুকে অনেক মাল কামিয়েছেন, অনেক টাকা কামিয়েছেন, অনেক সম্পদ করেছেন, আল্লাহর কসম খেয়ে বলবো ওই জাহান্নামকে হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে সব সময় যেন সারা পৃথিবী ভ্রমণ করেন, সারা দেশ ভ্রমণ করেন মানা নাই, তবে হৃদয়ে যেন জাহান্নামের আগুনটা ভয় থাকে, না জানে ওই জায়গা কঠিন জায়গা রে, ওই জায়গা কাউকে ছাড়বে না। মাস্টার হলো ওই জায়গায়, ডক্টর হলো ওই জায়গায়, প্রফেসর হলো ওই জায়গায়, যদি আপনার যদি আমলটা ঠিক হয়ে যায়, আল্লাহর যদি আদালতে আপনার সমস্ত কিছু বিচার ঠিক হয়ে যায়, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। হায়, আজ মানুষকে কতই বলবো দিয়ে, আপনারা প্রত্যেক দিন জুমার খুতবাতে আলেম ওলামার কাছে শুনছেন, কিন্তু পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না। কতবার করে বলবো, কতবার করে রিকোয়েস্ট করবো বলেন? আমি নিজের ব্যক্তিগত বলছি, প্রত্যেক দিন বলছি, ভাই আল্লাহর পথে আসুন, রসুল মোতাবিক জীবন যাপন করে। বলবি সাহেব সময় অনেক আছে, এই যে সময় অনেক আছে, সময় যে সময়ের কাজ করছে এটা তার হুঁশ হচ্ছে না, সময় যে সময়ের কাজ করছে এটা তার হুঁশ হচ্ছে না, কে সময় ঠিক কাম করছে। আপনি আমি হয়তো ব্যস্ততা, আপনি হয়তো আপনি বুঝতে পারি না সময় কি কাজ করছে, এটা তো আপনি দেখতে পাচ্ছেন না। দেখেন, আজ থেকে কালকে আপনি কি অবস্থায় ছিলেন, আজকে কোন জায়গায় আছেন, কেউ বলতে পারবে? অতএব মুসলমান, এখন থেকে আপনাকে এটা চিন্তা করতে হবে না, ওই জায়গা থেকে বাঁচার জন্য প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে আমি চেয়ে নেব, ভিক্ষা চেয়ে নেব। আপনার কিনা হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, পৃথিবীর বুকে মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমনকি হাদিসের মধ্যে আসছে, রাত্রি যখন 12টা হয়ে যায়, আপনি দু হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চান, কন্দন করেন, আল্লাহর কাছে রিকোয়েস্ট করেন, আল্লাহ যা ভুল করেছি, পাপ করেছি, ওই জাহান্নামের আগুন থেকে আমার ভয় হচ্ছে, হৃদয়ে যা গুনাহ করেছি, এবার আল্লাহ তোমার ইবাদতের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, তোমার ইবাদতের জন্য আমি তৈরি হচ্ছি। আল্লাহ এই জিনিসটা করবে কখন? করে না। আজ দেখেন মানুষ কতই পরেশানে হয়ে আছে, কতই মুশকিলে মুসিবতে পড়ে আছে, কে বুঝাবে তাদেরকে? আজ একটার পর একটা ফিতনা আসছে, কখন এটা ভোট, তো কখন ওয়াকফ ভোট, কখন এটা ভোট, তো কখন এটা, তাহলে নরেন্দ্র মোদীর, তাহলে এটা আমাদের প্রধানমন্ত্রী, এটা এরকম কত ফিতনা ফাসাদ আসছে, তবু মানুষ কেন হুঁশিয়ারি হচ্ছে না? কেন চেঞ্জ হচ্ছে না? পরিবর্তন কেন করছে না নিজেকে? আমি এই জিনিসটাই বুঝতে পারছি না। একটু মানুষ নিজেকে চেঞ্জ করে, সময় সাপেক্ষে যখন সময় হয় তখন চেঞ্জ হয়, কিন্তু কবে আমাদের দিনী মুসলমান ভাইরা আমাদের কখন চেঞ্জ হবে? এই জন্য রসুলের আর একটি হাদিস বলছি, দেখেন আজ তো পৃথিবীর বুকে হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, এক একটা জাহান্নামীদের দাঁতগুলো, আপনাদেরকে বলেছি দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের সমান, রসুলের হাদিস বলছে সহিহ মুসলিমের। এবার আপনার কিনা এক একটা আপনার কিনা জাহান্নামীদের চলার জায়গা, বসার সিট আপনার এতটা চওড়া হবে, আর এক একটা জিভগুলো ঝুলতে থাকবে, এতই কষ্ট হবে, আপনার কিনা শরীরটা পুড়তে যেমন থাকবে, আপনার কলিজা পড়বে তেমন, ফ্যাপসা পড়বে তেমন, আপনার পুরো দেহটাই পড়তে থাকবে। এবার রসুলের আর একটি হাদিস বলছে, চলেন, নবীজি বলছেন, জাহান্নামু ইয়াওমাইযিন লাহা ৭০,০০০ সিমামিন মা'a কুল্লি সিমামিন আলফা মালাকিন তাজুরুনাহা। আল্লাহ পাকের রাসূল বলছেন, এক একটা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, এক একটা লগামে থাকবে ৭০,০০০ ফেরেশতা। একটা ফেরেশতা নয়, দুইটা নয়, তিনটা নয়, ৭০,০০০ ফেরেশতা থাকবে, আর টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। ও মুসলমান, চিন্তা কর
করো, ভাবো একবার নিজেকে চেঞ্জ করো। এক একটা জাহান্নামীদেরকে আপনার কিনা যখন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে তখন এক একটা লাগামে থাকবে, টানতে টানতে নিয়ে যাবে। যখন দারোগারা, যখন পুলিশ অফিসারেরা যখন আপনার কিনা আসামিদেরকে জেলে নিয়ে যায়, টানতে টানতে নিয়ে যায়, ওই রকম সেম টু সেম হুবাহু এক একটা জাহান্নামীদেরকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। আর জাহান্নামে নিয়ে যে ফেলে দিবে, তারা পস্তাবে আর বলবে এতই কষ্ট, এতই কষ্ট, এতই বেদনা, আগে যদি জানতাম রে এতটা পাপ করতাম না, এতটা গুনাহ করতাম না। ও পৃথিবীর মানুষ, চেঞ্জ করেন, নিজেকে চেঞ্জ করেন, নিজের আখলাক চেঞ্জ করেন, নিজেকে পরিবর্তন করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিখ্যাত সাহাবীরা যদি অনেক কন্দন করতে পারে, অনেক কান্নাকাটি করার পরে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে পারে, আর আপনার কিনা সে কঠিন জাহান্নামের আযাবের কথা যদি কোরআনে আসতো, এতটা যদি কান্নাকাটি করতে পারে, আমি আপনি কেন কান্নাকাটি করব না? হুঁশিয়ারি হয়ে যান, সতর্ক হয়ে যান পৃথিবীর মানুষ, নচেন সেদিন কোনো বাঁচার উপায় থাকবে না। হয়তো উসমান, আলী, আবু বকর এরা এতই কান্নাকাটি করেছে, এদের ব্যাপারে যখন ইতিহাস পড়বে হৃদয় ফেটে যাবে। হায়াতুস সাহাবা বলে একটা বই আছে, ওই বইয়ে দেখবেন এতটাই কান্নাকাটি করেছেন তিনারা, আর আমাদের কান্নাই নাই, আমাদের অশ্রুই বের হচ্ছে না। একজন 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, একজন 100 টাকা, একজন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো যে কথা চলছিল ভাই, একটুক তো পরিবর্তন হন, একটুক। আরে 100%-এর মধ্যে 10% নিয়ে আসেন, তারপরে ফের আর 10% নিয়ে আসেন। 10 করতে করতে আপনি তো 100% 100 পাক্কা 100 নিয়ে আসেন। আপনি তো নিজেকে চেঞ্জ করুন। কবে হুঁশ হবে আপনার? কবে আপনার চেতনা খুলবে? কবে বুদ্ধি হবে? কবে বিবেক হবে? আপনি যেমন মাল কামার জন্য, আপনার টাকা কামার জন্য আপনি ছুটছেন, আপনি মাল প্রচুর্যের জন্য যেমন ভাবে ছুটছেন, ওই সিস্টেমটার জন্য আপনি জাহান্নামের আগুনটার জন্য, সেই কঠিন আগুনটার বাঁচার জন্য আল্লাহর কাছে বন্দন করেন, আল্লাহর কাছে ভিক্ষা চান, আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চান। আল্লাহ যা করেছি আর পরিবর্তিত কশ্চিম কালো করবো না, এটা বলে বারবার আল্লাহকে বলুন। নচেত এমন একদিন যখন সময় চলে আসবে, তখন আপনার আর হাজার প্রচেষ্টা করেন কোনো মতোই হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বারংবার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় জাহান্নামের আযাবের ব্যাপারে বলা হয়েছে। জাহান্নাম সত্য, জাহান্নাম গ্রস করবে, জাহান্নাম ধরবে, জাহান্নাম আগুনের মতো লেপ্টে লেপ্টে মানুষকে ধরবে। এটা জানছে, জানার সত্য কেন মানুষ মানতে পারছে না? বলেন। রাসূলের আরেকটি হাদিস বলি, নবীজি বলছেন, والذي نفسي بيده لو تعلمون ما علموا لا بكيتم كثيرا ولا زهدتم قليلا। আল্লাহ পাকের রাসূল বলছেন, রে আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, আমি পৃথিবীর বুকে যতটা, আমি দুনিয়ার বুকে, দুনিয়াটাকে যতটা আমি ভয় করছি, পৃথিবীর বুকে যদি আজ মানুষ যদি সে আল্লাহকে যদি ভয় করত, কোরআনকে যদি মেনে চলতো, তাহলে দুনিয়ার বুকে হাসতো কম, কাঁদতো বেশি। আজ পৃথিবীর বুকে মানুষ বাড়ি বাড়ি যান, অহরহ যান, সব সময় জায়গাতে দেখবেন হাসি বেশি হয়ে গেছে। কানার মানুষ খুবই কম, কানার মানুষ পাওয়া খুবই কম, ভালো মানুষ পাওয়া খুবই কঠিন হয়ে গেছে আজকাল পৃথিবীতে। পৃথিবীর মানুষ যদি একবার সচেতন হয়, একবার যদি পরিবর্তন হয়, অতএব মুসলমান নিজের কোয়ালিটিটাকে চেঞ্জ করুন, নিজের আখলাককে চেঞ্জ করুন। রাসূল বলছেন, আখলাকুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। কামিল তারিন মুমিন ওটাই, পরিপূর্ণ মুমিন ওটাই যারা পৃথিবীর বুকে সৎ চরিত্র পান, যাদের আখলাক ভালো, চরিত্র ভালো, ওটাদেরকে প্রাধান্য দিয়েছেন বিশ্বনবী। আর আপনার পৃথিবীর বুকে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই হলো প্রিয়, আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই হলো আসল প্রিয় ব্যক্তি, যে ব্যক্তিটা দিন রাতে সব সময় জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য দুহাত তুলে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ গো, আমি এই দুনিয়ারও ভালাই চাচ্ছি, পরকালের ভালাই চাচ্ছি, এবং আমাকে তুমি কি করো, কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কঠিন জাহান্নামের আযাব থেকে বাঁচাও। জাহান্নামের আগুন সত্য, জাহান্নাম সত্য, তবুও কেন মানুষ বিশ্বাস করছে না? মানুষকে যদি স্বয়ং দু চোখে দেখা হতো, মানুষ সামান্য যদি আগুন লেগে যায় বাড়ি ঘরে, মানুষ কতই ছুটাফুটি করে, কতই বেহুশ হয়ে যায়, কতই চিন্তায় চিন্তিত হয়ে যায়। ওই আগুনটাকে যেমন আপনি ভয় করছেন, বাড়ির আগুন বলে আপনি যেমন ভাবে ভয় করছেন, সেম টু সেম মনে করবেন এই আগুনের চাইতে 69 গুণ বেশি ওই আগুনটা তেজ, ভোল্টেজ ওই আগুনটা তেজ, কষ্ট অনেক। মানুষ এত কিছু শোনার পরেও, এত কিছু দেখার পরও নিজেকে বিশ্বাসে কন্ট্রোল করতে পারছে না। কেন কেন? মানুষ নিজেকে কবে চেঞ্জ করবে? ওই কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে যখন 12টা রাত হয়ে যাবে, দোয়া তুলে মাওলাকে বলবে, ও দয়াল মাবুদ গো, যা পাপ করেছি আমার গুনাহকে মাফ করো, আমার গুনাহকে তুমি ক্ষমা করো। ওই জাহান্নাম সত্য, আমি জাহান্নামকে স্বয়ং দু চোখে আমি কোনোদিন দেখিনি, বলতে জাহান্নামের আগুন সত্য, জাহান্নাম সত্য। আল্লাহ গো, ওই দিনে আমাকে কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে তুমি কি করিও আল্লাহ, হেল্প করিও, সাহায্য করিও দয়াল মাবুদ গো, তুমি ছাড়া পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। এমন একজন সাহাবীর নাম বলছি, আপনারা হয়তো শুনেছেন, বিশ্বনবীর ফাতেমা, বিশ্বনবীর মেয়েকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কিনা বিশ্বনবী বারবার ওসিয়ত করছেন, রে ফাতেমা রে, তোমাকে আমি স্মরণ করছি, আমি তোমাকে ভালোবাসি, তুমি একটি কথা শুনে রেখো, আমি যে তোমার পিতা হয়েছি, আমি যে তোমার জন্মদাতা পিতা, আমি যে আব্বু জান, এই বলে যে সেদিন বাঁচাতে পারবো এমন কথা নয়, সেদিন কেউ কাউকে বাঁচাতে পারবে না। রে ফাতেমা, তুমি শুনে রেখো, তুমি নিজেকে বাঁচার জন্য এখন থেকে চেষ্টা করো, তুমি আমার ভরসা করিও না, আমার উপরে বিশ্বাস করিও না, নচেন সেদিন ফেল হয়ে গেলে, সেদিন যদি তুমি পরীক্ষায় ফেল করে দাও, সমস্ত কিছু তোমার বরবাদ হয়ে যাবে। রে ফাতেমা, বিশ্বনবী বারবার নিজের মেয়েকে বলছেন, রে ফাতেমা রে, শুনে রেখো, সেদিনকার জাহান্নামের আযাবের এত ভয়, সেদিন কাউকে ছাড়বে না, সেদিন কেউ ওই জায়গা থেকে পার পাবে না। ওই জায়গা থেকে বাঁচার জন্য এখন থেকে তৈরি করো, এখন থেকে মাল জোগাড় করো, এখন থেকে প্রস্তুতি করো, নচেন সেদিন কেউ বাঁচাতে পারবে না। বিশ্বনবী নিজের মেয়েকে বলছেন, ফাতেমা, ওই জায়গাতে আমাকেও বিশ্বাস করি না, আমিও পার পাবো কিনা কেউ কেউ বলতে পারবে না, তুমি মনে করিও না কি ওই জায়গাতে আমার উপরে ভরসা করে থাকো, এমনটা নয়। ওই জায়গাতে বারবার বলছে, অতএব তার মানে ভেবে নিতে হবে, বুঝতে হবে আপনাকে কে না, এই পৃথিবীর বুকে আজ যতই যা করছেন সমস্ত কিছু ফালতু, সমস্ত কিছু বেকার। আপনার পৃথিবীর বুকে টাকা, ধন সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 2 হাত তুলে আল্লাহর কাছে ভিক্ষা চান, ক্ষমা চান, আল্লাহ যা করেছি পরবর্তীতে করেছি আর কুসিম কালো করবো না। আল্লাহর কাছে বারবার বলবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাকে, বলার আরো অনেক কিছু ছিল, আমার বড় ভাই চলে এসেছে, সোহেল ভাই। যাই হোক, জাহান্নামের আগুনের ব্যাপারে বললাম, জাহান্নাম সত্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এখন থেকে প্রস্তুতি হন, এখন থেকে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, নচেত সময় যেদিন চলে আসবে, সময় কাউরির জন্য অপেক্ষা করে না। অতএব আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার ক্ষমা ভিক্ষা চাইতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো, বলে আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, যারা মারা গেছে তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, বলে আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, যারা আপনার কিনা অসুস্থ তাদেরকে সুস্থ দান করো, শিফায়ে কামিলা আজিলা আতা ফরমাও। আমি একটি ছোট্ট গজল বলে শেষ করে দিচ্ছি, তার কারণ আমরা নাদান মুসলমান, আমাদের মসজিদে মুয়াজ্জিন ডাক দেয় তবু আমরা ঘুমিয়ে থাকি। গজলটা শুনবেন ভালো করে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও
তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানায়, আঘাত আর আঘাত হায় রে, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফাত, দোজখ হবে শেষ ঠিকানায়, আঘাত আর আঘাত হায় রে, আঘাত আর আঘাত। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। অতএব হায়াত বাকি তো ফির মুলাকাত বাকি, ইনশাআল্লাহ আবার দেখা হবে। যখন আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দিনী ভাই, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহর জন্য সকলকে ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ভাই 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে আমাদের সুপরিচিত জনাব মাওলানা শহীদ এজাজ বিন জিয়াউল হক রাজাপুর আপনাদের সামনে বক্তব্য রাখছেন 9:35 থেকে 11টা পর্যন্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু সালামের উত্তর দেন, সালামের উত্তর দিলে মহব্বত বাড়ে। বক্তব্য দেওয়ার পূর্বে একটা কথা বলি, আজকে যে বক্তব্যের মঞ্চে এসেছি আমরা ডাইরেক্ট আসিনি, মাদ্রাসা জীবন পার করে এখানে আসতে হয়েছে। যেই দিন প্রথম মাদ্রাসায় ভর্তি হতে যাই, নানি একটা কথা বলেছিল, খুব আমার আজও মনে আছে, যে জায়গিরের জায়গিরনির সাথে কথা বলবি তাহলে মহব্বত বাড়বে। আপনারা যতজন বসে আছেন ইনশাআল্লাহ আপনাদের কিছু হাদিস কোরআন শোনাবো, আপনাদের সালাম দিচ্ছি, আপনারা সকলেই সালাম উত্তর জোরে সরে দেন। আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمده ونفسه ونفخه بسم الله الرحمن الرحيم وكذا ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم هما جناتك ونارك أو كما قال عليه الصلاة والسلام আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো সূর্যি মামা কোথা থেকে পেল এত আলো ফুলগুলি সব কেমন করে নানা রঙে হয় লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এত সাদা দুধ কেন মা এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো সব পাকলে পরে হয় কেন মা লাল চিনি এত মিষ্টি কেন তেঁতুল কেন টক কোকিল কেন কালো এত ফর্সা কেন বক শ্রদ্ধেয় আজকের চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে উপস্থিত ওলামা ইকরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল এবং পর্দা নাসিন মা ও বোন ও বোনান্নিরা প্রাণ প্রিয় উত্তর মহারাজপুরবাসী পুকুরিয়াবাসী মালদাবাসী সর্বপ্রথম সে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাকে বলার আপনাদেরকে যিনি শ্রবণ করার তৌফিক দান করেছেন একবার প্রাণ খুলে দিল খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি লক্ষ কোটি দুরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মোহতারাম ভাই আজিজ বুজুর্গ দোস্ত আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে দ্বন্দ্বমান যে বিষয়টি নিয়ে কিছু কথা বলবো বলে ইচ্ছা করেছি সেই বিষয়টির নাম হলো সৎ আচরণ ভালো ব্যবহার ইনশাআল্লাহ যে আমার সময় বাধা হয়েছে সময়ের মধ্যে এই বিষয়ের উপর কিছু কথা বলে আমি আমার বক্তব্য দিতে করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে ভূমিকা লম্বা করব না আজকে আপনাদের মাঝে পৃথিবীর এমন একটা ইবাদত ভালো ব্যবহার এমন একটা ইবাদতের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের কোটে সবচাইতে কোন নেকির পাল্লা ভারী হবে তোমরা কি জানো কাল কিয়ামতের কোটে সবচাইতে কিসের নেকির পাল্লা ভারী হবে রাসূল বললেন উত্তম চরিত্র কাল কিয়ামতের কোটে সর্বপ্রথম উত্তম চরিত্র কাল কিয়ামতের কোটে সবচাইতে ভারী হবেন যার ব্যবহার ভালো উত্তম চরিত্রবান এই চরিত্র এমন একটা জিনিস তাহলে পৃথিবীর বুকে আমার আপনার কাছে সবচাইতে উত্তম চরিত্র পাওয়ার হকদার কে যে আপনি কি বলবেন হয়তো আপনার স্ত্রী জিনা যে সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিচের পরে পরে তার স্থান দিয়েছেন মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পরে পরে এক ব্যক্তির স্থান দিয়েছেন তার পবিত্র কালামের মধ্যে ঘোষণা করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাইনাল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আমার আল্লাহ ফয়সালা দিচ্ছেন বান্দা তোমরা একমাত্র আমার ইবাদত করো এই কথা আল্লাহ বলছেন বলছে তোমরা একমাত্র আমার ইবাদত করো ইল্লা ইয়্যাহু
তারপরে পরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মাতা ও পিতার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা একমাত্র আমার ইবাদত করো, ইল্লা ইয়াহু, তারপরে পরেই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মাতা ও পিতার সাথে সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, তাদের দুইজনের মধ্যে একজনকে পেয়ে তাদের উপরে শব্দটা বলিও না। যে শব্দটা কেমন, চলেন আপনাকে কয়েকটি বাক্য দিয়ে বুঝিয়ে দিই শব্দটা কেমন। আপনি আপনার মাকে দিয়ে খেতে দিয়ে বের হয়েছেন, আর আপনার কাকাতো ভাই আব্দুর রহমান বাড়িতে ঢুকেছে, আপনি খেতে দিয়েছেন, এটা 100তে 100 সত্যি। আপনার কাকাতো ভাই আব্দুর রহমান বাড়িতে ঢুকেছে, তখন আপনার মা বলছে বেটা তোর কাকাতো ভাই খেতেই দেয় না, আর আপনি খেতে দিয়ে বেরিয়েছেন, এটা 100তে 100 সত্য। তখন কি করবেন? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যেটা আমাদের সমাজে বেশি ঘটে, আপনার মাকে যদি আপনি 500 টাকা দিয়ে দেন ফল খাওয়ার জন্য, আপনার বিবির মুখটা বাংলার 5 হয়ে যায়, মুখটা টেড়া হয়ে যায়। আপনার মাকে 500 টাকা দিয়েছেন আপনি ফল খাওয়ার জন্য, আপনার মা সেই টাকা আপনার বোনের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আপনার বিবি খবর পেয়েছে, রাত্রে ঘুমিয়ে আপনাকে বলছে, হাগো আব্দুর রহিমের আব্বা, তুমি তোমার আম্মাকে খেতে দিলে ফল খাওয়ার জন্য টাকা, তোমার আম্মা সেই টাকা তোমার বোনের বাড়ি পাঠিয়ে দিল, সেই টাকা তোমার বোনের বাড়ি পাঠিয়ে দিল। তখন আপনি কি করবেন? 2টি পয়েন্ট, উত্তর নেন। আল্লাহ বলছেন উফফিউ, তোমরা শব্দটা বলিও না। আপনার মা মিথ্যা কথা বলছে, এটা 100তে 100 সত্য। আপনার মা আপনার মিথ্যা কথা বলছে, 100তে 100 সত্য। আপনার মাকে আপনি বলছেন, মা আমি আপনাকে এখনই খেতে দিয়ে বের হলাম, আর আপনি আমার কাকাতো ভাই আব্দুর রহমানের সামনে বলছেন আমি খেতে দিনি, মানে এ কথা বললে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবেন না। আপনার মা বোনের বাড়ি টাকা পাঠিয়ে দিয়েছে, আপনি বলছেন মা আপনাকে আমি ফল খাওয়ার জন্য টাকা দিলাম, আপনি টাকা আপনার বোনের বাড়ি পাঠিয়ে দিলেন, মানে এ কথা বললে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবেন না। কি বলবেন? কাউলান কারীমা, নরম নরম ভাষায় কথা বলতে হবে। আপনার আম্মুকে বলবেন, আম্মু আপনাকে তো আমি খেতে দিয়ে বের হলাম, আর আপনি আমার কাকাতো ভাইয়ের সামনে বললেন আপনাকে আমি খেতে দিইনি, তাহলে তো আমার দুর্নাম হয়ে যাবে আম্মু, আমার তো দুর্নাম হয়ে যাবে আম্মু। এরকম করে বলবেন। এর চাইতে বেশি কিছু বললে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবেন না। এর নাম মা। যে আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ সেই মানুষটি কে যে তুমি তার এত মর্যাদা দিয়ে বলছো যে শব্দটা বলা যাবে না? কে, কেন তার সেবা যত্ন করবো? আমার আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু বিআমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে আদেশ করেছি তোমরা তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। কেন করবে? তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট গর্ভধারণ করার পর তুমি দুনিয়ার মুখ দেখতে পেয়েছো, তোমরা তোমার মার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ বলছেন জি, মার সাথে সৎ ব্যবহারের কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনি বলেননি। মাতা পিতার সাথে সৎ ব্যবহার, আপনার মা যে কষ্টটা করেছে, আপনার মা আপনি যখন পেটে ছিলেন আপনার মা ঠিক করে মাছ খেতেও পারেনি, মাংসটাও খেতে পারেনি, আপনার মা মাছটাও খেতে পারেনি, আপনার মা মাংসটাও খেতে পারেনি। আপনার মার হাজারো বার, আপনার মার শত শত বার উল্টি হয়েছিল। আপনার মা আপনাকে 10 মাস 10 দিন নিয়ে বাড়িয়েছিল। রাস্তায় হেঁটেছে তাও আপনি পেটে, রাস্তায় চলেছে তাও আপনি পেটে, ঘুমিয়েছে তাও পেটে। আর আপনি সেই মা সম্পর্কে আমার আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আমার আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে তোর মার সাথে সৎ ব্যবহারে আদেশ এমনি করিনি। তোর মা তোকে কষ্টের পর কষ্ট গর্ভধারণ করার পর দুনিয়ার মুখ দেখিয়েছে, আমি এই জন্য তোকে তোর মার সাথে সৎ ব্যবহারে আদেশ করেছি। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথা বললেন। জি সম্মানিত উপস্থিতি, তাহলে মাটা কত দামি, মাটা কত মূল্যবান জিনিস, তাহলে মাটা কত দামি।
এক ফোঁটা মায়ের দুধের ঋণ আপনি শোধ করতে পারবেন না। আপনার মায়ে যে আল্লাহ বলছেন তোমার মা তোমাকে 2 বছর দুধ পান করিয়েছে, সেই মায়ের তুমি এক ফোঁটাও দুধের ঋণ শোধ করতে পারবে না। কেউ পারবেন? একজন হাত তুলে বলেন। আমি পারবো। একজন বলেন। পৃথিবীর কোন মায়ের লাল, কোন আদম সন্তান এতটা নিজের সাহস নেই যে হাত উঠিয়ে বলবে আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পারবো। পৃথিবীর একজন সন্তান নেই। আপনার সামনে এই সম্পর্কে একটা ঘটনা মনে চলে আসলো, আপনাকে আমি বলে দিই। জি সম্মানিত উপস্থিতি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন ব্যক্তি হজ করতে আসবে মক্কা মুকাররমা। মক্কা মুকাররমা হজ করতে আসবে। তার চাচাকে বলছে, ভাইকে বলছে, আমি যাব মক্কা মুকাররমা হজে, আমার জন্য দোয়া করিয়েন। সর্বশেষে বুড়ি মা জীর্ণ শীর্ণ হয়ে বসে আছে। মাকে গিয়ে বলছে, আম্মু আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম, আমার জন্য দোয়া করেন। মাকে বলছে, আম্মু আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম, আমার জন্য দোয়া করিয়েন। সন্তান মাকে কথা বলছেন যে আমি আল্লাহর ঘর জিয়ারতে চললাম। মা তখন সন্তানকে কাঁদো কাঁদো করতে বলছে, বাবুরে আমারও যে মন চাইছিল, আমারও যে দিল চাইছিল আল্লাহর ঘর দেখার, আমারও মন চাইছিল, আমারও দিল চাইছিল আল্লাহর ঘর দেখার। ছেলে তখন মাকে পিঠের সাথে বেঁধে নিয়ে ইয়ামান থেকে আসলো মক্কা মুকাররমা হজের জন্য। হজের যাবতীয় কাজ শেষ করার পর আরাফা গেল, মিনা গেল, মুজদালিফা গেল। হজের যাবতীয় কাজ শেষ করার পর যখন আবার ইয়ামান যাবেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখা করতে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখা করতে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলেছি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা রেগে গেলেন। কি বলো যুবক, তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলেছো? কি কথা বলো? তখন বলছে, জি আমার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলেছি। কেমন করে? আমার মাকে আমি ইয়ামান থেকে নিয়ে এসেছি পিঠের সাথে চাদরে করে বেঁধে, মক্কা মুকাররমা তাওয়াফ করলাম, মিনা গেলাম, মুজদালিফা গেলাম, আরাফা গেলাম। হজের যাবতীয় কাজ শেষ করার পর আবার আম্মাকে পিঠে করে নিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, কথাটা শুনবেন উমর রাদিয়াল্লাহু কি জবাব দিচ্ছেন, কান খুলে শুনবেন জবাবটা। উমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছে, বাবু তোমার শরীরের মান, তোমার শরীরের চামড়াকে কেটে যদি তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তোমার শরীরের গোশতকে কেটে যদি তোমার মায়ের খাবার বানিয়ে দাও, তোমার কলিজাকে বের করে যদি তোমার মার পা মুছা তওলা বানিয়ে দাও, তাও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। এর নাম হলো মা। তুমি কার সম্পর্কে বলেছো জানো? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই তোমার জান্নাত, তোমার মাই তোমার জাহান্নাম। সেই মা সম্পর্কে বলেছো যে আমি আমার মায়ের ঋণ শোধ করে ফেলেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলো কি তোমার মায়ের এক ফোঁটাও তুমি দুধের ঋণ শোধ করতে পারবে না? এর নাম হলো মা, এর নাম হলো মা। সম্মানিত উপস্থিতি, আজকে আপনি মায়ের উপরে এতটা অত্যাচার করেন, আপনার অত্যাচার দেখে মাথা ঘুরে যায়। আপনি আপনার মায়ের কথা উপরে এতটা অত্যাচার করেন। হাদিসে এসেছে মা বাবার কথাই বউ তালাক দিতে হবে, বাবার কথাই বউ তালাক। যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ু আমল আহাব্বিলাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দের আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাত ওয়ালাল ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, তারপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিরুল ওয়ালিদাইন, তোমার মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। সাহাবীগণ আবার জিজ্ঞেস করলেন, তারপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অত্র হাদিস তার স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও নিজের পিতামাতার সাথে সৎ ব্যবহার করা উত্তম। জি মুরব্বী সাহেব, আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতো নিজের পিতামাতার সাথে সৎ ব্যবহার করা উত্তম। এ কথা আল্লাহ নবী বলেছেন। সম্মানিত উপস্থিতি, একজন যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আল্লাহর রাসূল, এই আল্লাহর রাসূল, আমি জিহাদে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার মা কি বেঁচে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার মা কি বেঁচে আছে? সাহাবী বললেন, জি হ্যাঁ। রাসূল বললেন, তুমি তার সেবা করোগা, তুমি তার সেবা করোগা, তার পায়ের নিচে তোমার জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। মাকে ভালোবাসেন না? বলেন আলহামদুলিল্লাহ।
যারা দাঁড়িয়ে আছেন বিরক্ত হচ্ছে নাকি? ভাই একটু শুকরিয়া, একটু দয়া করে বসেন ভাই। যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, মহাব্বতের সাথে বলছে বসে যান। বায়ান ঠিক আছে তো ইনশাআল্লাহ? সকলে ইনশাআল্লাহ। যতক্ষণ থাকবো আপনারা থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলছিলাম যে মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচাইতে আল্লাহর কাছে পছন্দের আমল কি? রাসূল বললেন কলা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। যে আমল সম্পর্কে রাসূল বলছেন কাল কিয়ামতের করে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যার সালাত গ্রহণ করা হয়েছে তার অন্য আমলগুলি গ্রহণ করা হবে, যার সালাত গ্রহণ করা হয়নি তার অন্য আমলগুলি গ্রহণ করা হবে না। সেই আমলের পরে পরে স্থান দিচ্ছেন কিসের? বিরুল ওয়ালিদাইন, তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। সময় মতো সালাত আদায় পরে পরেই তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহারের আদেশ আল্লাহ রাসূল নিজেই দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন একজন রাসূল, একজন বালক এসে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিল হুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার যোগ্য কে? রাসূল বললেন কালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন তারপরে কে? রাসূল বললেন কালা উম্মুকা, তোমার মা। সাহাবীগণ আবার জিজ্ঞেস করলেন তারপরে কে? রাসূল বললেন কালা উম্মুকা, তোমার মা। সাহাবী একবার নয় দুইবার নয় তিনবার জিজ্ঞেস করলেন, চতুর্থবারে বললেন তোমার বাবা। পত্র হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে প্রথমে মায়ের স্থান। চলেন আপনাকে একটা বাস্তব ঘটনা বলে দিই। আব্দুল খালেক শরীয়তপুরি হাফেজাহুল্লাহ ঘটনাটা বলেন, আপনাকে ছোট্ট করে ঘটনাটা বলে দিই। বাংলাদেশে একদিন শেখ নৌকা পাড়ি দিচ্ছিলেন, গাড়িতে ছিলেন, একটা অ্যাম্বুলেন্সের ভিতর থেকে আওয়াজ আসছে আম্মু আম্মু আম্মু, আমি আম্মুর কাছে যাব, দুধু খাবো। একটা বাচ্চা অতি জোরে চিৎকার করে কাঁদছে, অতি জোরে চিৎকার করে কাঁদছে, আম্মু আম্মুর কাছে যাব, দুধু খাবো। শেখ বলছেন আমি গাড়ির কাছে গেলেন, গাড়ির কাছে যাওয়ার পর গাড়ির কাঁচটা গ্লাসটা নামালেন, ছেলেটি কাঁদছে আর বলছে আমি আম্মুর কাছে যাব, আমি দুধু খাবো, আমি আম্মুর কাছে যাব, আমি দুধু খাবো। সেই বাবার এই জায়গাতে কামড়, এই জায়গাতে কামড়, এই জায়গাতে কামড়, অনেক জায়গাতে কামড়ের দাগ, সেই দাগ। এবং বলছে আমার আম্মুকে তোমরা কাঠের বাক্সে ভরে রেখেছো কেন? তোমরা আমার আম্মুকে কাঠের বাক্সে ভরে রেখেছো কেন? ছেলেটি বারবার কাঁদছে, বাপ তখন অঝর নয়নে কাঁদছে। বাপকে মৌলানা জিজ্ঞেস করছে আপনি কাঁদছেন কেন? সেই বাবা তখন বলছে মৌলানা সাহেব আপনি আর বলিয়েন না, গত রাত্রে আমার এই সন্তানের মা মারা গেছে। আমার এই সন্তান, ছোট সন্তান দুধু খাবে, 2 বছরের বাচ্চা দুধু খাবে। বলছে আমি বলছি ওর মা বেঁচে নেই। মৌলানা দেখেন আমার কানটা কাটা, হাতটা কাটা, পেট বুকটা কাটা, এত জায়গা কাটার কেন দাগ? বলছে আমার সন্তানকে আমি যখনই বলছি তোমার আম্মু বেঁচে নেই, তোমার আম্মু মারা গেছে, আমার সন্তান বারবার কামড় দিয়ে দিয়ে আমার গোস্ত উঠিয়ে নিচ্ছে, বারবার কামড় দিয়ে আমার সন্তান গোস্ত উঠিয়ে নিচ্ছে। তখন বলছে হুজুর, বলছে ব্যক্তি বলছে হুজুর আপনি আমার ছেলের জন্য দোয়া করেন যেন আমার ছেলেটাকে আল্লাহ সবুর দান করেন। বাপ কতটা মন, বাপের মন কাঁদছে, ছেলে কাঁদছে, বউ কফিনের ভিতরে কাফনের বাক্সে, ছেলে কাঁদছে আর মায়ের জন্য। পিছনে 2টি ছোট্ট ছোট্ট মেয়ে বসে কাঁদছে আম্মু আমি দাদি বাড়ি যাচ্ছি আম্মু, আর তুমি কি আমার মাথার চুলে চিরনি করে দিবে না আম্মু? তুমি কি চিরনি করে দিবে না আজকে? তুমি না প্রতিদিন আমাকে চিরনি করে দাও, তুমি না প্রতিদিন আমাকে চিরনি করে দাও, আজকে তুমি আমাকে চিরনি করে দিবে না আম্মু? তুমি আমাকে চিরনি করে দিবে না? মেয়েটি বারবার কাঁদছে। মৃত্যু মা কি সারা দিবে? কথা বলেন, মৃত্যু মা সারা দিচ্ছে না। তখন শেখ বলেছেন, শেখ বলছে আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়াটা আমার পৃথিবীর সব আল্লাহ রাসূল এমনি এমনি 3 বার মায়ের কথা বলেনি। আল্লাহর কাছে আমি একটা দোয়া করি, আল্লাহ পৃথিবীর সব বাবা মারা যাওয়ার আগে তুমি মাকে নিও না, আগে বাবাকে নিও তারপরে মাকে নিও। কারণ একজন বাবা যদি মারা যায়, মা তার ছেলেদেরকে বুকে বেঁধে নিয়ে রাখতে পারবে, বুকে বেঁধে নিয়ে জীবনটা কাটাতে পারবে, ভিক্ষা করে হলেও খাওয়াতে পারবে। একজন সন্তানের যদি মা মারা যায়, একজন সন্তানের যদি মা মারা যায়, বাবা দ্বিতীয় স্ত্রী নিয়ে আসবে। বাবা যখন দ্বিতীয় স্ত্রী নিয়ে আসবে তখন পরিস্থিতি উল্টে যাবে, তখন আপনার ছেলেটা সম্মান পাবে না। আল্লাহকে বলি আল্লাহ পৃথিবীর সমস্ত
সমস্ত বাবা মারা যাওয়ার আগে তুমি তাদের মাকে নিও, তুমি তাদের মাকে নিও। মা যে কি জিনিস, মা যে কি স্বাদের জিনিস। যার নেই বাপ তাকে জিজ্ঞেস করিয়েন মাটা কি জিনিস, মা যে কত মধুর জিনিস, মা যে কত দামি জিনিস। যার নেই তাকে জিজ্ঞেস করিয়েন। মাকে আপনি বাড়ি ঢুকবেন, আজকে জালসা থেকে বাড়ি ঢুকবেন, জালসা থেকে বাড়ি যাওয়ার সময় দেখবেন সকলেই ঘুমিয়ে গেছে, কেউ আপনার জন্য জেগে নেই, কেউ আপনার জন্য জেগে থাকবে না। বাড়ি ঢুকে গেটটা যখনই খুলবেন দেখবেন একজন বুড়ি মানুষ বসে আছে। সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেলেও, সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেলেও একজন মানুষ ঘুমায় না। সেটা কে? সেটা হলো আপনার মা, সেটা হলো আপনার মা। সেই মা সম্পর্কে রাসূল বলছেন, 3 বার বললেন তোমার মা। এখন বর্তমান অবস্থা বাবাকে নিতে চাই কিন্তু মাকে নিতে চাই না। বাবার জমির ভাগ পাবে কিন্তু মায়ের জমির ভাগ পাবে না, তার জন্য বাবাকে নিতে চাই, মাকে নিতে চাই না। দুঃখজনক ঘটনা। আপনাকে কি বলবো, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তুমি চলে গেলে আমায় একলা রাখিয়া, কেমনে মাগো থাকবো তোমায় এই জীবনে ভুলিয়া। এর নাম মা। জি সম্মানিত উপস্থিতি, রাসূলকে বললেন আমার কাছে সবচেয়ে সৎ ব্যবহার পাওয়ার যোগ্য কে? রাসূল বললেন তোমার মা। সাহাবীগণ আবার জিজ্ঞেস করলেন তারপরে কে? রাসূল বললেন তোমার মা। 3 বার মার করার পর 4র্থবার বাবার কথা বলেছেন। মা অত্যন্ত দামি জিনিস, মা অত্যন্ত দামি জিনিস। বাবার মূল্য কত, বাবার মূল্যটা কত আপনাকে বাবার মূল্য সম্পর্কে বলে দিই। বাবার মূল্য অত্যন্ত বেশি। বাবার মূল্য কত? একজন আপনাকে আমার এই ইন্ডিয়ার মুর্শিদাবাদ থানার কোন একজন আলেমের ঘটনা। আলেম সাহেবের 6টা ছেলে। প্রথম ছেলে যে ছোট ছেলেটা তিনি হলেন বুখারী পড়া মৌলভী সাহেব, বড় আলেম। রাসূল বড় আলেম, তার বাবার স্ত্রী মারা গেছে, বাবা বৃদ্ধ মানুষ। চাচারা বসেছে বাবাকে কে কদিন খাওয়াবে। এক অপরে আলোচনা হচ্ছে তুই কয়দিন খাওয়াবি। তখন গ্রামের মানুষ বলছে পালি খাওয়া বাবাকে। 6 জনের মধ্যে 5 জন রাজি পালি খাওয়াতে। মৌলভী সাহেব বলছে আমি খাওয়াবো না। মৌলভী সাহেব ভালো না খারাপ একবার সকলে কথা বলেন। বলছে বাবাকে খাওয়াবো না। ভালো না খারাপ? একটু উত্তর দেন, বলেন ভালো না খারাপ? খারাপ বলছেন। জি। মৌলভী সাহেব উত্তর শুনে আপনার দিলটা চমকে যাবে। মৌলভী সাহেব বলছে চাচা আমি আমার বাপকে এই জন্য খাওয়াবো না। রাসূল বলেছেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তুই আর তোর মাল হচ্ছিস তোর বাপের, তোর বলে জীবনে কিছু নাই, যা কিছু আছে তোর বাপের। তখন সেই মৌলভী সাহেব উত্তর দিচ্ছে আমার বলে কিছু নাই, যা কিছু আমার বাপের, যা ইনকাম করি আমার বাপের, আমার কি আছে? আমার বাপ খেতে দিলে আমি খেতে পাবো, না হলে পাবো না। বাপ আবার পালি খাবে মানে আমার বাপ 6 বেটার মালিক, আমার বাপ রাজার মতো খাবে, আমার বাপ রাজার মতো খাবে। যাকে যেই বউকে বলবো আজকে খেতে দে, খেতে দিতে হবে। কেন দিব কথা চলবে না। আমার বাপ আসেন, আব্বা সামনে আসেন, এটা আমার আব্বা। আপনারা দেখেন কোন সোশ্যাল মিডিয়া দেখেন, এটা আমার আব্বা। আমার আব্বা, আমি বলছি এই জুব্বাটা আমার, মোবাইলটা আমার, আমি নিজেই আমার। আমার আব্বা বলছে এই প্রথম মালটাই তো আমার। তো কার হলো বলেন? বাপের। মৌলভী সাহেব কত সুন্দর উত্তর দিচ্ছেন আনতা ওয়া মালুকা লিআবিকা। রাসূল বলছেন তুই আর তোর মাল হচ্ছিস তোর বাপের, তোর বলে জীবনে কিচ্ছু নাই, তোর বলে জীবনে কিচ্ছু নাই, যা কিছু আছে তোর বাপের। বাপের যখন সবকিছু তাহলে নিজের কি? বাপ যখন যেটা চাইবে, বাপ যদি বলে আমার বেটা আজকে এখানে যেতে হবে না, যেতে পাবে না, কেন যাবো? আপকে বলা যাবে। রাসূল বলছেন কি? রাসূল বলছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال اوصاني رسول الله صلى الله عليه وسلم। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃষ্টি পড়তে লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে থাকেন, বেশি হলে ছেড়ে দেবো, বসে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুআয তুমি 10টি জিনিস থেকে বেঁচে থাকবে। নাম্বার 1 আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। নাম্বার 2 মাতা পিতার অবাধ্য হবে না। তোমার বাপ যদি তোমাকে বিনা কারণে ডেকে বলে বেটা আব্দুর রহমান বাড়ি থেকে বের হয়ে চলে যা, কেন যাব এই কথা মাকে বলা যাবে না। একজন আমি কালেকশন চাইনি, তারপর আমার ভাই তার যোগ্য বাপের যোগ্য বেটা বাবার জন্য 200 টাকা বলেন আল্লাহ গো তার বাপ কবরে কি
আল্লাহ তাআলা জানি না গো আল্লাহ, যোগ্য বাপের যোগ্য বেটা আল্লাহ, তুমি তার বাপকে কবরের মাগফিরাত বলছো, আল্লাহুম্মা আমিন। এবার যে কথাটা বলছিলাম, যে বাপ মা, আমার বাপ বলে দিলে আমার তো আমার বাপেরই সব, আমার বাপের আর কিছু নেই। দাদাকে ডেকে নেন, ম্যাক ফুটতে ডেকে নেন, সাড়েতে ডেকে নেন। তো যেই কথা বলছিলাম, আমার পরে আপনাদের সুপরিচিত বুক মোল্লা আব্দুর রহমান বিন্দুল হোসেন সাহেব আসবেন। আমার টাইম আর 15 মিনিট, 15 মিনিটের মধ্যে আমি বক্তব্য গুটিয়ে দিই। সকলে বসে থাকেন, সকলে একটু হাত উঠান। আমরা কেউ 15 মিনিট উঠে বলে ইনশাআল্লাহ, সকলে হাত উঠান, আল্লাহকে দেখান, আল্লাহকে, আল্লাহকে আমাকে আল্লাহকে দেন। আল্লাহ গো, যতক্ষণ পুরো বৃষ্টি না ভিজবে তখন কেউ উঠবে না বলে ইনশাআল্লাহ। যেই কথাটা বলছিলাম বন্ধু, বাপ মা অত্যন্ত দামি জিনিস। বাপ মা রাসূল আফসোস করছেন, আমার নবী আফসোস করে বলছেন, আজকে যদি আমার মা আমেনা বেঁচে থাকতো, আমি নবী মুহাম্মদ নফল সালাতে দাঁড়াতাম। আমার মা আমেনা যদি বলতো বেটা মুহাম্মদ, আমি নামাজ ছেড়ে বলতাম লাব্বাইক, তোমার বেটা হাজির আছে, এর নাম হলো মা, এর নাম হলো মা। সম্মানিত উপস্থিতি, মা এমন একটা দামি জিনিস, মা এমন একটা দামি জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলছেন, আজকে যদি আমার মা আমেনা বেঁচে থাকতো। আফসোসটা কত বড় দেখেন, কত আফসোসটা দেখেন। বলছে আমার মা আমেনা যদি বেঁচে থাকতো আর আমি নবী মুহাম্মদ নফল সালাতে দাঁড়াতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাতের চাইতে মায়ের ডাকে সাড়া দেওয়া উত্তম বলেছেন। জি মুরব্বী সাহেব, আমি মা বাপ যে কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাবো, আমার কাছে ওইরকম বাক্য আমি বুঝতে পারছি না যে আপনাকে মা বাপ কি দিয়ে বুঝাবো। রাসূল বলছেন রগিমা আনফুন, রগিমা আনফুন, রগিমা আনফুন, ওই লোকটি নাক মারতে মিশে যাক, ওই লোকটি নাক মারতে মিশে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন কিলা ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটি কে যার নাক মাটিতে মিশে যাক? রাসূল বললেন জি, ওই ব্যক্তি সে যে নিজের বৃদ্ধ পিতা তার মধ্যে দুইজনের মধ্যে একজনকে পেয়ে তার সেবা করে জান্নাত লাভ করতে পারলো না। ওই লোকটি নাক মাটিতে মিশে যাক, ওই লোকটি নাক ধুলোতে মিশে যাক। এই কথা আল্লাহর নবী নিজে বলেছেন। আপনার নাক ধুলোতে মিশিয়ে দিয়েছে। জি, আরো আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত, 3 শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম। এক, কোন পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। এই কথা কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো যে পিতামাতা তাহলে কত দামি জিনিস, পিতামাতা তাহলে কত মূল্যবান জিনিস। রাসূল, কেউ গল্প করবে না, আমার কথাটি মূল্যবান কথা। আমার টাইম ছিল 1 ঘন্টা, কিন্তু আকাশের অবস্থা ভালো নেই। আমার পরে যিনি আছেন উনি আসবেন, আমি উনি আসা পর্যন্ত চালাচ্ছি। সকলে আমার কথাটি যোগ দিয়ে শুনবেন। সর্বশেষ সময় আপনাকে গুটিয়ে দিচ্ছি বিষয়টা। আজকে আপনার মা, আপনারা 6 ভাই, আপনারা 6 ভাই, আপনারা 6 ভাই কেরালাতে থাকেন। গত কুরবানি ঈদের দিন বাড়ি আসছেন, ঈদের আগে আপনার বউকে ফোন করছেন, আহারে কি কি নিব? বলছে আমার জন্য একটা শাড়ি, আমার বাবার জন্য শাড়ি, আমার মায়ের জন্য, সবারই জন্য বলল। সর্বশেষ একটাই কথা বলছে, আপনি যেন না কাউকে পাঠান, সর্বশেষ একটাই কথা বলছে যে আমার আব্বা, ওই ছেলেটা বলছে আমার আব্বার জন্য কি একটা লুঙ্গি কিনবো? বলছে তোমার আব্বাকে তো গত ঈদে কিনে দিলে, তোমাকে কিনে দিতে হবে। ওহ সুবহানাল্লাহ, স্ত্রী স্বামীকে লুঙ্গি কিনতে দিল না। স্বামী বাড়ি আসলো ঈদের দিন, আপনারা 5 বা 6 ভাই সকলেই গেলেন গোসল করে ঈদ পড়তে। কিন্তু আপনার বাবা বৃদ্ধ মানুষ, আপনার মা বৃদ্ধা মানুষ, আপনার মা 80 বছরের বুড়ি। আপনারা 5 ভাই 5টা বাড়ি করেছেন। আপনারা 5-6 ভাই একটা পাতি তুলে আপনার ছোট ভাইয়ের বাড়ির সিঁড়ির তলায় আপনার মাকে জায়গা করে দিয়েছেন। যেই মা আপনার জন্য এত কষ্ট করলো, সেই মায়ের জন্য সিঁড়ির তলায় একটা জায়গা আপনার মায়ের জন্য সিঁড়ির তলায় আপনি করেছেন। সেই মা ওই ঈদের দিন দেখছে, তখন তার স্বামীকে বলছে হ্যাঁ গো, তুমি কি ঈদ পড়তে যাবে না গো স্বামী? তখন তার স্বামী বলছে যাবো রে, কিন্তু লুঙ্গিটা ছিঁড়া। তখন বলছে ওটাই পরে ঈদটা পড়ে এসো। সে আপনার বাপ ঈদ পড়তে গেল, ঈদ পড়ে এসে গেটের সামনে জীর্ণ শীর্ণ হয়ে বসে আছে। দুপুর 2টা পর্যন্ত আপনার বাড়িতে লাচ্চা পরোটা যা যেটার দিকে খাওয়ার হলো সবাই খেতে পেল। আপনার শ্বশুরের বাড়ি গেল, শাশুড়ি খেতে পেল, কিন্তু আপনার মা খেতে পেল না। আপনার বাপ দুপুর পর্যন্ত বসে আছে, পেল না। কেন? কেন আপনার মায়ের এই অবস্থা? কেন আপনার বাবার এই অবস্থা? কেন? আপনার বাবা কত বড় দোষ করেছে, আপনার মা কত বড় দোষ করেছে যে আপনার মা পেল না খেতে।
আপনার বাবার আর আপনার মায়ের ভুলগুলি বলবো? সকলে হাত তুলেন, বলবো বলেন, সকলে বলবো? জি, বৃষ্টি আর নেই, লম্বা করে বিষয় তাহলে শুনেন। তো আপনার মার দোষ আর আপনার বাবার দোষগুলি একটু বলে দিই। আপনার মা এই রানীনগর গ্রামের সবচাইতে দিনদার মহিলা। আপনার মাকে কোনোদিন পরপুরুষ দেখেনি। আপনার মা কোনোদিন ব্লেড দিয়ে নখ কাটতো না। কেন জানেন? খুব কাট দেখে ভয়, আঙ্গুল কেটে যাবে। কিন্তু আপনার মতো ছেলেকে জন্ম দিতে গিয়ে মালদা হসপিটালে ডক্টর বলেছিল, আপনার ছেলেকে যদি বাঁচাতে চাও আপনার পেট কেটে আপনার ছেলেটাকে বের করতে হবে। আপনার পেটটা কেটে আপনার ছেলেটাকে বের করতে হবে। আপনার সেই মা, যেই মা কোনোদিন ব্লেড দিয়ে নখ কাটতো না, সেই মা কাদু কাদু কণ্ঠে বলেছিল, ডাক্তার বাবু আপনি আমার পেটটা একদিন কেন পুরো পেট কেটে চিরে দিয়ে আমার কলিজার টুকরো সন্তানকে বের করেন। এটা ছিল আপনার মার প্রথম ভুল। আজকে আপনার মা জননের 80 বছর বয়সে সেই সিলাই জায়গাগুলি এখন ব্যথা করে। এটা হলো আপনার মার প্রথম ভুল। আপনার মার দ্বিতীয় ভুল কি? আপনার মা এত পরহেজগার মহিলা, আপনার মাকে কোনোদিন পরপুরুষ দেখেনি। কিন্তু আপনার মতো সন্তানকে জন্ম দিতে গিয়ে মালদা হসপিটালে ডক্টরের সামনে পুরো উলঙ্গ হয়ে বিবস্ত্র হয়ে আপনার মতো সন্তানকে জন্ম দিয়ে, সেটা হলো আপনার মার দ্বিতীয় ভুল। আপনার মার তৃতীয় ভুলটা কি? আপনার মার হাঁটু পর্যন্ত কালো কুচকুচে চুল। আপনার মতো সন্তানকে জন্ম দিতে গিয়ে মালদা হসপিটালের বেডে রক্তেই জমাট ধরে গিয়েছিল। রক্তেই চুল, কালো কুচকুচে চুল রক্তেই লাল হয়ে গেছিল। সেটা ছিল আপনার মার তৃতীয় ভুল। তার জন্য আজকে আপনার মার এই অবস্থা। স্যার এখানে চলে আসেন। আপনার মার চতুর্থ ভুলটা কি? আপনার নানির বাড়ি মনে করেন মালদা। আপনার নানির বাড়ি মনে করেন মালদা। আপনি আপনার নানির বাড়ি যাচ্ছিলেন। আপনার নানির বাড়ি যেতে যেতে রাস্তায় আপনি বারবার দুধু খাবো বলছেন। আপনার মা তখন বলছে, বাপরে আমি তো দিনদার মহিলা, একবার বুক ঢাকছে পিঠ, দুধ দিচ্ছে না, দেখছে আমার ছেলের কচি নালীটা আটকে আসছে। তখন আপনার মা দ্বিধাবোধ না করে পর্দাটা হটিয়ে আপনাকে দুধ পান করিয়েছে। এটা হলো আপনার মার প্রথম ভুল। তার জন্য আজকে আপনার মা অবস্থা। আজকে যে আপনাকে দুধটা পান করে আপনার মা, সেই দুধটা আপনার মার রক্ত থেকে আসে। আপনি রক্ত খান, কোন মাকে মারছেন, কোন মার উপরে লাঠি উঠাচ্ছেন, সেই মার রক্ত থেকে আপনার খাবার তৈরি হয়, সেটা হলো আপনার মা। আপনি বাড়িতে দেখবেন আপনার বিবির পেটে যখন বাচ্চা হবে, আপনার বিবি ঠিকঠাক খেতে পারবে না, বারে বারে উল্টি করবে, ঠিকঠাক খেতে পারবে না। আপনার মার পেটে যখন আপনি ছিলেন, আপনার মা ঠিক তেমনই করতো, ঠিকঠাক খেতে পারতো না, উল্টি হতো। সেই দিন আপনার মার কষ্ট। আপনার বাবা আজকে অবস্থা কেন? আপনার বাবা এমন মানুষ, আপনি রাত্রে, আজকে একটা বাস্তব ঘটনা, আমার আব্বু আছে পাশে বলে দিই। আমি একটা অসুখে 4 মাস থেকে আছি। একদিন রাত্রে আমার শরীরে জ্বালা শুরু হলো, এত জ্বালা থামছে না। গ্রামের ডাক্তারের কাছে গেলাম, আমাকে ওষুধ দিল না, হসপিটাল নিয়ে চলে যাও। রাত 12টা, ঠিক 12টা, আমার আব্বু গাড়িতে একাই নিয়ে চলে গেছে হসপিটাল। আমি এই বছর মাধ্যমিক ক্যান্ডিডেট, মাধ্যমিক দিলাম। শেষ পরীক্ষা দিন আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমার কোনো হুঁশ ছিল না। আমার আব্বু, আমি যখন অফিসে বসে আছি, আমি ততক্ষণ কাঁদছিলাম না, চুপচাপ বসেছিলাম। আমার আব্বু অফিসে ঢুকেই আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছিল। সেই দিন আমার আব্বুর কান্নাটা বুকে লেগেছিল। হাইরে আব্বু দামি জিনিস, বাপ যার নেই তাকে জিজ্ঞেস করিয়েন। কাঁদতে লেগেছিল আমার বাবা। তখন আমি বেশি টেনশনে পড়ে গেছিলাম, তাহলে কি আমি বেশি কিছু হয়ে গেলাম? আমার আব্বা খুব কঠোর মানুষ, তাহলে আমার আব্বা কাঁদছে কেন? তাহলে কি আমি বেশি অসুস্থ হয়ে গেছি? সেই দিনটা আমার এমন ভাবে কেটেছিল। আপনার বাবার ভুলগুলি বলবো।
আপনার বাবা আপনার মতো ছেলে কে জন্য রাজমিস্ত্রি কাজ করে, 300 টাকা দিনে পায়, আপনারা 5-6 ভাই বোন সকলের পিছু খরচ করতে গিয়ে শেষ হয়ে যায়। আপনার আব্বু তখন কি করলো, টিফিনের 5 টাকা করে বাঁচিয়ে আপনার মা ফোন করে বলছে, হাগো আমাদের সোহেলের জন্য পোশাক লাগবে। আমার আম্মু আব্বুকে বলল, আব্বু বলছে ঠিক আছে রে। আমার আব্বু প্রতিদিন 5 টাকা করে বাঁচিয়ে 150 টাকা দিয়ে একটা পোশাক কিনলো। সেটা হলো আমার আব্বুর প্রথম ভুল। তার জন্য আজকে আব্বু খেতে পেল না। আব্বুর ভুলটাকে আব্বু কোনোদিন নিজের জন্য খাই না, খেতে বসলে আব্বু ভালো খাই না, আমাদের খাওয়াই। আপনার আব্বুর ভুল কি ভালো না খেয়ে আপনাকে খাওয়িয়েছে, এটা হলো আপনার আব্বুর ভুল। জি, আজকে কোন আব্বার উপরে লাঠি উঠান, কোন বাপের উপরে লাঠি উঠান? বাপ কি জিনিস? যাদের বাবা নেই তাকে জিজ্ঞেস করিয়েন, আমার আব্বুকে জিজ্ঞেস করিয়েন, যাদের নেই তাকে জিজ্ঞেস করিয়েন। বাপটা যে কি জিনিস, কি মূল্যবান জিনিস। প্রোগ্রামের সফরে থাকি, কতবার যে ফোন হয়, জালসা যখন যাই কতবার ফোন, ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন। আমি আব্বুকে বলি, আপনি এতবার ফোন করেন কেন? আমি তো এই তো কুমারগঞ্জে উঠলাম, এই তো সামসিট উঠলাম, বারবার ফোন, প্রতি স্টেশন পেরোতে পেরোতে ফোন। আজকে মরে যেতে যাই আমার আব্বু, কালকে যতই জালসাই থাকে, মাসের মাস, বছরের বছর, একজন মানুষও ফোন করার থাকবে না। আমার কলেজার মালিক বাড়িতে নেই, একজনও থাকবে না, কেউ থাকবে না। এটা আমার আব্বু করে, আপনার আব্বু করে। আব্বু করে না? এই কয়টা করে কিনা? আব্বুকে কবরস্থানে রেখে আসেন, সেই দিন বুঝতে পারবেন। কবরে রাখার পর মুখটা যখনই ঘুরাবেন, তখনই বাড়িটা মনে হবে ফাঁকা ফাঁকা লাগবে। বাড়িতে আর কেউ নেই, মনে হবে বাড়িটা পুরো ফাঁকা, বাড়িতে আর কেউ নাই। ওটা হলো আমার আব্বু। আপনি কোন আব্বুর উপরে লাঠি উঠান? কোন আব্বুর উপরে লাঠি উঠান? মা হারা কি যন্ত্রণা আমার আব্বুর সামনে বলতে চাইছিলাম না, তারপরে বলে দিই। মা না থাকা কি বিষ, আমাকে জিজ্ঞেস করিয়েন। আজকে 16 বছর বয়স, 17 হয়ে গেল। মা বলে কি স্বাদ, মা বলে কি ইন্টারেস্ট, মা বলে কি মজা, এখন পর্যন্ত আমি পাইনি। তো আজকে যার মা নেই তাকে জিজ্ঞেস করিয়েন মাটা কি জিনিস, যার বাবা নেই তাকে জিজ্ঞেস করিয়েন বাবাটা কি জিনিস। তো সেই মা সময় শেষ, আমার দাদা চলে এসেছে, সময় শেষ। একটা কথা বলি, আমার আব্বুর কাছে আমি 500 টাকা দাবি করবো। আমার দাদু দাদির কবর এখানেই আছে, আপনি আমার দাদু দাদির জন্য 500 টাকা দেন। আমি আমার আম্মুর জন্য দিয়েছি, আপনি আপনার আম্মুর জন্য দেন। আমার আব্বুর কাছে 500 টাকা দাবি করলাম, আমার দাদু দাদি এখানে ঘুমিয়ে আছে। আল্লাহ গো, আমার দাদু দাদিকে ছেড়ে আমার আব্বা কি কষ্টে আছে আমার আব্বাই ভালো জানে। আল্লাহ, তুমি আমার দাদু দাদিকে কবরে রুহে মাগফিরাত করছো, আল্লাহুম্মা আমিন। আর 2 জন, বেশি নয় 2 জন, একজন বলেন আর 2 জন 500 করে বলেন। আমি কালেকশনের জালসা নয়, কিন্তু বাবার জন্য, যাদের বাবা নেই তারা একজন আর একজন 200 টাকা দিয়েছিলেন। হায়রে বাবা, বাবাটা অত্যন্ত দামি জিনিস, বাবাটা অত্যন্ত দামি জিনিস। বাবা যে কি জিনিস, সময় আর আগাবো না। আমার দাদা আছে, কিছু দিলে আমার তার হাতে দিবেন। আমার দাদা দাদি কবরে আছে, আল্লাহ জানি না আল্লাহ সারা কবরে কেমন আছে গো আল্লাহ, তুমি তাদের কবরকে রুহে মাগফিরাত করো, সকলে আল্লাহুম্মা আমিন। মাওলা হে করিম, আল্লাহ গো হে রব্বুল ইজ্জাত, তোমার জানি গে অনেকজন মা কবরে চলে গেছে, অনেকজনের বাবা কবরে চলে গেছে। আল্লাহ জানি না কার মা কেমন আছে, আমার মা কবরে, আরেকজন মায়ের প্রেমিক 50 টাকা, কার মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ তুমি সকলের মাকে কবরে ভালো রাখো, বলি আল্লাহুম্মা আমিন। আমার মা কবরে আছে, আমার বড় আম্মা মরা আজকে ঠিক 4 মাস হয়ে গেল। আরেকটা কথা বলি, আজকে 1 বছর ঠিক সেপ্টেম্বর মাসের 24 তারিখ আমার মাসির হাজবেন্ড গত এই 24 তারিখে আমি দাফন করেছি। আল্লাহ গো তার রুহে মাগফিরাত করো, সব বলি আল্লাহুম্মা আমিন। সব একটা গাজাল বলে আমি শেষ করছি। আমার পরিচয়টা নিয়ে নেন, আমার পরিচয় দিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব। আমার নাম সোহেল এজাজ, আমার নাম সোহেল এজাজ, শুনেন দেশবাসী। বাড়ি আমার মালদা জেলার রাজাপুর গ্রাম। পিতাই আমার জিয়াউল হক, পিতাই আমার জিয়াউল হক, মাতা নেই বর্তমান, নীরব নগরে আম্মা করেছেন গমন। পিতাই আমার জিয়াউল হক, মাতা নেই বর্তমান, নীরব নগরে আম্মা করেছেন গমন। আমি হিন তারই সন্তান, আমি সোহেল তারই সন্তান। আপনাদের মাঝেতে অনেক কিছু বলিলাম,
কোরআন হাদিস সাথে শুনিয়া হাসিল কেউ কেউ দিল গালি, শুনিয়া হাসিল কেউ কেউ দিল গালি, কেউ মজা নিল কেউ দিল তালি। যাক যাক দুঃখ নাই গালি দিলে মোরে, যাক যাক দুঃখ নাই গালি দিলে মোরে, কতজন গালি দিলেন নবী মুস্তফারে। হায়াত বাকি তো ফের মোলাকাত বাকি, স্মরণ করলে আসবো কোনোদিন দিব না কো ফাঁকে। আমার যদি প্রয়োজন হয় শুনেন বন্ধুগণ, যোগাযোগের জন্য নাম্বার প্রয়োজন, মোবাইলটা বের করে নাম্বারটা টিপুন 9932 9932 34 ভাই, 9932 34 ভাই, 6812 এটাই নাম্বার হয়। সময় শেষ। আল্লাহ গো তুমি সকলের মাকে কবরের জান্নাত সাল্লাল্লাহু আমিন। এবং আমার দাদা আমার জন্য দোয়া করবেন, দাদার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের ইসলামের খাদিম হিসাবে কবুল করো। যতজন বসে আছে আল্লাহ তুমি সকলের নেক উদ্দেশ্য কবুল করো। আমাদের তাবলিগি জালসা তুমি ঠিকঠাক পরিপূর্ণভাবে যেন আমরা কমপ্লিট করতে পারি। আকাশে আবহাওয়া খুব খারাপ, আল্লাহ গো আবহাওয়াকে ঠিক করো। আমার একজন কাকু 100 টাকা দেন, আল্লাহ তুমি তার বাপকে কবরে রাখো, হায়াত বাকি ফের মোলাকাত বাকি। এখানে আমার বক্তব্য দিতে করছি, আমার বলার মাঝে কোনো ভুল ত্রুটি মাফ করবেন। এবং আমার যারা বক্তব্য অনলাইনে শুনতে চান, আমার নিজের অফিসিয়াল পেজ সোহেল এজাজ অফিসিয়াল, ইউটিউব চ্যানেলের নাম হলো সোহেল অফিসিয়াল, সকলে এখানে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এখন পর্যন্ত আমরা কোরআন এবং হাদিসের কথা শুনলাম মাওলানা সোহেল আলমের কাছ থেকে। আমাদের সর্বশেষ বক্তা আসাম থেকে আগত কোকিল কণ্ঠে আপনাদের সম্মুখে এসে গেছেন। আপনারা যে যেখানে আছেন এই প্যান্ডেলের মধ্যে চলে আসেন। সুর মধুর সুর কোকিল কণ্ঠে আপনারা আসেন, মহান আসেন। আচ্ছা, এটা